হরে কৃষ্ণ। তো আমরা অধ্যয়ন করছি শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 28 অধ্যায় শ্লোক নাম্বার 28 থেকে আজকে শুরু হবে। তো 1 থেকে 27 নম্বর শ্লোক, মানে পূর্বের সেকশনে আমরা দেখলাম কিভাবে পুরঞ্জন জরা বার্ধক্যের দ্বারা আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করে এবং তার স্ত্রীর কথা স্মরণ করতে করতে বা স্ত্রীর প্রতি অত্যধিক আসক্তির কারণে পরবর্তীতে এখন সে একটা স্ত্রী দেহ লাভ করে জন্মগ্রহণ করলো। কোথায় জন্মগ্রহণ করলো? 28 থেকে 32 নং শ্লোকে এবং পরবর্তী অধ্যায়ের পরবর্তী অংশে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। শ্লোক নম্বর 28। তামেব মনসা গৃহণন বভূব প্রমদোত্তমা অনন্তরম বিদর্ভস্য রাজসিংহস্য বেশ্মনি। রাজা পুরঞ্জন তার পত্নীর কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিলেন। তাই তার পরবর্তী জীবনে তিনি এক অতি সুন্দরী এবং উত্তম ললনা হয়েছিলেন। রাজারই গৃহে তিনি পরজন্মে বিদর্ভ রাজের কন্যা হন। বিদর্ভ রাজের কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীতে। কেন পত্নী দেহ প্রাপ্ত হলেন? কেননা মৃত্যুর সময় তিনি তার পত্নীর কথা চিন্তা করেছেন এবং ভগবত গীতার সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখি ভগবান বলছেন, যে মৃত্যুর সময় যে কথা চিন্তা করে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তিনি সেই রকমই দেহ লাভ করে থাকেন। তো চিন্তা বা স্মরণ করার যে শক্তি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই কৃষ্ণ ভাবনামৃত বা সবসময় ভগবানকে ভাবনার মধ্যে রাখার এই সংগঠন শিল প্রভুপাদ আমাদের বিধিনিষেধ গুলো দিয়েছেন, যেন আমরা সবসময় ভগবত ভাবনায়, কৃষ্ণ ভাবনায় থাকতে পারি। আর পরবর্তী দেহ মৃত্যুর সময়ের চিন্তার সঙ্গে সঙ্গে কর্মফলও এর উপর ভূমিকা রাখে। কর্মফলের একটা বিশেষ ভূমিকা আছে। শ্রীমদ্ ভাগবতমে কপিল শিক্ষামৃতে 31 অধ্যায়ে 2য় স্কন্ধে কপিলদেব বলছেন যে, কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্যায়। কর্মণা, কর্মফলের দ্বারাতে এবং প্রকৃতির এই প্রকৃতির ব্যবস্থাপনায় জীব পাপ কর্ম, পুণ্য কর্ম ইত্যাদির উপর ভিত্তি করে সেই নতুন শরীর প্রাপ্ত। তো দুইটা জিনিস, মৃত্যুর সময় চিন্তা তার দেহকে নির্ধারণ করে বা স্থানকে নির্ধারণ করে, আর পাপ কর্ম পুণ্য কর্ম ফল নির্ধারণ করে সে ওই দেহে সুখ অনুভব করবে বেশি না দুঃখ অনুভব করবে বেশি। এই দুইটা জিনিসের প্রভাব এই দুই ভাবে দেখা যায়। যেমন কোনো না কোনো একটা কুকুর দেখবেন অনেক, এটা বারবার আমরা উদাহরণ দিই, এটা মনে আসে বেশি। কিছু কিছু কুকুর দেখবেন খুব ধনী পরিবারে তারা লালন পালন লালিত পালিত হয়ে থাকে, অনেক ঐশ্বর্যপূর্ণ ভাবে তারা থাকে, যেটা মানুষেও থাকে না, অনেক মানুষের ভাগ্যে জুটে না। ঐশ্বর্যপূর্ণ দামি দামি প্লেনে চলাফেরা করে, মানে কুকুরের জন্য আলাদা হেলিকপ্টার আছে, এই অবস্থা আছে। তো প্রশ্ন হচ্ছে, ওই যে কুকুর হয়েছে কিন্তু মানে হয়তো অনেক পুণ্য করছে পূর্ব জীবনে, এই জন্য অনেক সুখ অনুভব করে থাকে। তো এই দুইটা জিনিস। এরপরে 29 নম্বর শ্লোক। বিদর্ভ রাজের দুহিতা বৈদর্ভীর বিবাহ হয়েছিল পাণ্ডু দেশের মলয়ধ্বজ নামক এক শক্তিশালী ব্যক্তির সঙ্গে। অন্যান্য রাজকুমারদের পরাজিত করে তিনি বিদর্ভ রাজকন্যাকে বিবাহ করেছিলেন। তো যেহেতু বিদর্ভ রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন, এই জন্য পুরঞ্জনের পরের জন্মের নাম হয় বৈদর্ভী। তো সেই রাজকন্যার বিয়ে হয়েছিল পাণ্ডু দেশের রাজা মলয়ধ্বজের সঙ্গে। মলয়ধ্বজ 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এই রূপে জীবের যতদিন ভগবানের ভক্তি উদয় না হয়, ততদিন কোনো ক্রমে তার সংসার থেকে উদ্ধার হয় না। এবং সেই ভক্তি লাভ হয় কিভাবে? অহৈতুকী সাধু কৃপার মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে এই কৃপাটা আমরা লাভ করে থাকি। তো এখানে এই যে মলয়ধ্বজ, মলয়ধ্বজের
প্রকৃত মিনিংটা কি, বা মলয় ধ্বজ আসলে কি ইঙ্গিত করে এখানে। তো আচার্যরা বলছে যে ধ্বজ মানে হচ্ছে দ্য বেস্ট অ্যামং দ্য ডিভোটিস, মানে ভক্তদের মধ্যে যিনি অগ্রগণ্য, হু আর ইকুয়াল টু মলয় মাউন্টেন রেঞ্জ এন্ড সিমিলারলি ওর্দি অফ ওয়ার্শিপ। অর্থাৎ মলয় পর্বতের মতো যাদের মহিমা এবং যাদের উম, কৃপা শক্তি অত বিস্তৃত, মলয় পর্বত যেরকম বিশাল পর্বতের মতো, সেই রকম ভাবে যেই ভক্তদের, যে বৈষ্ণবদের কৃপা অত্যন্ত, মানে অনেক দয়ার অধিকারী, দয়াশীল, দয়ার সাগর যারা, কৃপার সাগর যারা, সেই রকম বৈষ্ণব অগ্রগণ্যকে এখানে মলয়ধ্বজ বলে তুলনা করা হচ্ছে। তো এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভক্তির উদয় হয় ভক্ত সঙ্গ থেকে, ভক্তদের অহৈতুকী কৃপার প্রভাবে। ভক্তের এই কৃপাটা অহৈতুকী, মানে কোনো কারণ এটার পিছনে নাই যে আমি অনেক পুণ্য করছি এই জন্য ভক্তের কৃপা পাইছি, এটা বলা যায় না। ভক্তদের অহৈতুকী, যদৃচ্ছিকী, এই জন্য এই শব্দটা ব্যবহার করেছে, যদৃচ্ছিকী কৃপা ফলে একজন একজনের হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। তো বলছে that is shown in Puranjana's next life as Boidharvi, where he attained the association of a devotee through marriage. The following are the real meaning of the terms. অর্থাৎ এই যে পুরঞ্জন, যে পূর্ব জীবনে অত্যন্ত আসক্ত জীবন ছিল যার, পরবর্তী জীবনে সে ভক্ত সঙ্গের প্রভাবে ভক্তির সান্নিধ্যে সে আসতে সক্ষম হয়েছিল। তাই ভক্ত সঙ্গটা কি, আসলে মলধ্বজ হচ্ছে একজন ভক্তকে, ভক্তের প্রতীক মলয়ধ্বজ, যে হচ্ছে তার স্বামী। তো এই মলয়ধ্বজের সঙ্গ প্রভাবে বৈদর্ভী রাজকন্যা বৈদর্ভীর পরিবর্তন হবে, তাই এখানে বলা হচ্ছে। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে ব্যাখ্যা করছেন মলয়ধ্বজ। তো বুঝতে পারছেন আশা করি, মলয় তুল্য সাধুগণের মধ্যে যিনি ধ্বজার ন্যায় শ্রেষ্ঠ, এই জন্য মলয়ধ্বজ। মলয় তুল্য বা মলয় পর্বতের মতো সাধুগণের মধ্যে যিনি ধ্বজার ন্যায় শ্রেষ্ঠ, এই মলয়ধ্বজকে তিনি প্রাপ্ত হয়েছিলেন, এবং মলয়ধ্বজ ওনাকে উপয়েমে, শ্লোকের মধ্যে দেখেন লেখা আছে উপয়েমে, বিবাহ করেছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন উপয়েমে মানে হচ্ছে কৃপাপূর্বক শিষ্যত্ব রূপে অঙ্গীকার করলেন। কৃপাপূর্বক মলয়ধ্বজ এই বৈদর্ভীকে শিষ্য রূপে, অ্যাকসেপ্টিং টু বি এ স্টুডেন্ট, শিষ্য রূপে গ্রহণ করলেন। এরপরে বিরিয় বিরিয়পনাম, বিরিয়পনাম, বিরিয়পনাম মানে হচ্ছে বীর্য বলতে কৃপা লক্ষণ বোঝাচ্ছে, কৃপাকে বোঝাচ্ছে, অর্থাৎ বিশেষ কৃপা লাভ করেছিলেন তিনি। হি হ্যাড গ্রেট মার্সি অ্যাজ হিজ পাওয়ার। বৈদর্ভী মলয়ধ্বজের কাছ থেকে মলয়ধ্বজের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে। তো যেরকম দশম স্কন্ধে খুব সুন্দর একটা শ্লোক আছে, দশম স্কন্ধের 51 নম্বর আয়ে, দশম স্কন্ধ 51 অধ্যায়ে, দশম স্কন্ধ 51 অধ্যায়ে 53 নম্বর শ্লোক। এই শ্লোকে বলা হচ্ছে ভবাপবর্গো ভ্রমতো যদা ভবেৎ জনসতর্হি অচ্যুত সৎসমাগমঃ সৎসঙ্গমো যর্হি তদৈব সদ্গতো পরাবরেশো তুই জায়তে মতি। অর্থাৎ ভব অপবর্গ, এই পৃথিবীতে জন্ম মৃত্যু চক্র, জন্ম মৃত্যুর যে সংসার চক্রে ভ্রমণ করতে করতে যখন সাধুসঙ্গ লাভ হয়, তখন এই জড় জগতের সংসার চক্রের নিবৃত্তি হয়ে থাকে। জীবের যখন সাধুসঙ্গ লাভ হয় তখনই সে মুমুক্ষগণের প্রাপ্য যে স্থিতি, ভক্তি, সেই জীবের এই ভক্তি তার জন্ম হয়ে থাকে ভক্তের এই জীবের হৃদয়ে। অর্থাৎ প্রথমত জীবের সাধুসঙ্গ লাভ হয়, সাধুসঙ্গের ফলে ভক্তি জন্মে, এবং ভক্তির ফলে সংসারে নিবৃত্তি হয়ে থাকে। তো এই ন্যায় অনুসারে কোন জন্মে জীবের আকস্মাতিক সাধুজনের সহিত মিলন ঘটে থাকলে এটাকে
সাধুদের অহৈতুকী কৃপা বলে জানতে হবে। তো এখানে বলা হচ্ছে যে অন্যান্য সমস্ত রাজন্য বর্গকে পরাজিত করে, যেটা বলেছে যে অন্যান্য রাজকুমারদের পরাজিত করে মলয়ধ্বজ রাজকন্যাকে বিবাহ করেছিলেন। তো রাজকন্যাকে, অন্যান্য রাজন্য বর্গ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অন্যান্য রাজন্য বর্গ বলতে বোঝানো হচ্ছে যে এই পুরঞ্জনের বা জীবের পাপ, অপরাধ, কাল, কর্ম, মানে খারাপ যে কাল বা খারাপ কর্মফল, এই সমস্ত কিছু সমূলে নির্মূল করে একজন, নির্মূল হয়ে যায় একজন সাধুর কৃপার প্রভাবে, একজন ভক্তের কৃপার প্রভাবে। যেটা আমরা বুঝতে পারি যে যখন আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, দীক্ষার সময় কি হয়, আমরা আমাদের সমস্ত কর্মফল, পূর্বের সমস্ত বন্ধন থেকে গুরুদেবের কৃপার প্রভাবে আমরা মুক্ত হই। গুরুদেব শিষ্যের সবকিছু গ্রহণ করেন। তো সেটাকে এখানে প্রতীক রূপে বর্ণনা করা হচ্ছে যে যখন মলয়ধ্বজ রাজকন্যাকে বিবাহ করলেন, তিনি সমস্ত রাজকুমারদেরকে পরাজিত করলেন। রাজকুমাররা হচ্ছে ওই রাজকন্যার বা জীবের পূর্ব পাপ, অপরাধ, কর্মফল এইসব। এবং এই মলয়ধ্বজ ছিলেন পাণ্ডু দেশের রাজা। পাণ্ডু, পাণ্ডব, শ্লোকের মধ্যে আছে পাণ্ডব, পাণ্ডব দেশের। পাণ্ডব বলতে কি বোঝানো হচ্ছে? পাণ্ডব বলতে পণ্ড দেশুদ্ভব। অ্যাকচুয়ালি আমরা যখন বলি না যে বিভিন্ন তীর্থে, যেমন জগন্নাথ পুরীতে বা গয়াতে যারা পূজারী তাদেরকে পান্ডা বলা হয়, পান্ডা শব্দ দ্বারা অ্যাকচুয়ালি পণ্ডিতদেরকে বোঝায়। পন্ডা বলতে সৎ অসৎ বিবেচনা, সৎ অসৎ বিবেচনা যিনি লাভ করেছেন তিনি হচ্ছেন পণ্ড। এবং সেই পণ্ড দেশের যিনি রাজা বা যিনি নিশ্চাত্মিকা বুদ্ধিশালী বা বুদ্ধির অধিকারী, যিনি সৎ অসৎ ভালো মন্দ এর মধ্যে বিচার বিবেচনা করতে পারেন, তাদেরকে বলা হয় পান্ডা বা পাণ্ড। তো সেই পাণ্ড দেশের যে আহ, রাজা মলয়ধ্বজ, তাকে সে ওই পুরঞ্জনীকে বিবাহ করছে বা বৈদর্ভীকে বিবাহ করেছে। এই হচ্ছে পুরঞ্জন, এই হচ্ছে পাণ্ড শব্দের অর্থ। পাণ্ড বলতে যিনি সৎ অসৎ বিবেচনাশীল বা নিশ্চয়াত্মিকা বুদ্ধিশালী, যিনি তিনি হচ্ছেন পাণ্ড বলতে এখানে ইঙ্গিত করা হচ্ছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন যে ক্ষত্রিয়দের মধ্যে এই রীতি প্রচলিত আছে যে রাজকন্যাকে বিবাহ যখন করা হয় স্বয়ম্বর অনুষ্ঠান করা হয়। স্বয়ম্বর এটা ক্ষত্রিয়দের জন্য নির্ধারিত। স্বয়ম্বর অনুষ্ঠানে বিভিন্ন মানে বিবাহ ইচ্ছুক সমস্ত রাজকুমাররা আসে, তাদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা হয় বিভিন্ন সময়ে, বা হয়তো কোনো কোনো সময় প্রতিযোগিতার আয়োজন করা হয়, কোনো কোনো সময় রাজকন্যাকে স্বাধীনতা দেওয়া হয়, যাকে তার ইচ্ছা সে বিয়ে, তাকে মালা পরিয়ে বিয়ে করতে পারে এরকম। তো এখানে যেরকম প্রবাদ উদাহরণ দিচ্ছেন যে দ্রৌপদীর যখন বিয়ে হয় তখন মাছের চোখ বিদ্ধ করার প্রণ রাখা হয়েছিল, বা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন বিয়ে করেন তখন তিনি এরকম ওই যে তাকে বিয়ে করলেন ভগবান 7টা ষাঁড়কে পরাভূত করে যুদ্ধে, এরকম আছে। তারপরে আহ এরকম ছিল পূর্বেতে। তো প্রভুপাদ বলছেন মলয়ধ্বজ নামটি একজন মহান ভগবত ভক্তকে সূচিত করে, যিনি মলয় পর্বতের মতো অটল, এবং তার প্রচারের দ্বারা তিনি অন্য ভক্তদেরও দৃঢ়ভাবে ভগবত ভক্তিতে প্রতিষ্ঠিত করতে পারেন। এর মানে মলয়ধ্বজ বলতে এখন এখানে একজন উত্তম ভক্তকে বোঝানো হচ্ছে। কেননা উত্তম ভক্ত হচ্ছেন তিনি যিনি, যার নিজের দৃঢ়তা আছে এবং যিনি অন্যের হৃদয়েও প্রত্যয় উৎপাদন করতে পারে। এটা হচ্ছে উত্তম ভক্তের সংজ্ঞাতে আমরা এটা দেখতে পাই যে যিনি, উত্তম ভক্তের সংজ্ঞাতে অনেকগুলো সংজ্ঞা আছে, এর মধ্যে একটা সংজ্ঞার মধ্যে আছে যিনি, যার দৃঢ় শ্রদ্ধা এবং যিনি শাস্ত্রযুক্তে অত্যন্ত নিপুণ, শাস্ত্রযুক্ত নিপুণ, বা এবং অত্যন্ত দৃঢ় শ্রদ্ধা যার, তিনি হচ্ছেন উত্তম অধিকারী ভক্ত। আর মধ্যম অধিকারী হচ্ছে শাস্ত্র যুক্তিতে অত সুনিপুণ না, কিন্তু শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়, অনেক অধিক দৃঢ় শ্রদ্ধা সম্পন্ন। তো এই জন্য মধ্যম অধিকারী হয়তো অনেক সময় শাস্ত্র যুক্তি না জানার কারণে অনেক সময় অনেকের মানে দৃঢ় প্রত্যয় বা দৃঢ়তা অনেকের মনে উৎপাদন করতে পারেন না। কিন্তু উত্তম ভক্ত নিজে দৃঢ়, অন্যকেও, অন্যের হৃদয়েও দৃঢ়তা সৃষ্টি করতে পারেন। তিনি তার প্রখর শাস্ত্র যুক্তির মাধ্যমে বিরুদ্ধ মতবাদ বা অপবাদ গুলোকে বা অপসিদ্ধান্ত গুলোকে খণ্ডন করে ভক্তির ধ্বজা
ভক্তির পতাকা সর্বত্র স্থাপন করেন। এই জন্য এই রকম ভক্তকে বলা হচ্ছে মলয়োদ্ধজ। আর পাণ্ডা শব্দের কথাও প্রভাত পরে ব্যাখ্যা করছেন, পাণ্ডা আসছে পণ্ডা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। এইভাবে। তো যেহেতু রূপক কাহিনী, সেই জন্য সবগুলারই একটা সুন্দর অর্থ আছে, খুব সুন্দর। তো এখন এই বৈদর্ভীর জীবনে সৌভাগ্যের উদয় হলো যে একজন ভক্তের সঙ্গ, অহৈতুকী কৃপা তিনি লাভ, অহৈতুকী কৃপা তিনি লাভ করলেন। শ্লোক নাম্বার 30। এরপরে কি হলো? অজিত কেশব প্রভু অনুবাদ করবেন কি ব্যাপারে? হরে কৃষ্ণ, ও ধন্যবাদ। রাজা মলয়ধ্বজের একটি কন্যা হয়েছিল, যার চক্ষু ছিল অতি কৃষ্ণবর্ণ। তার 7টি পুত্র সন্তান হয়েছিল, যারা পরবর্তীকালে দ্রাবিড় দেশের রাজা হয়েছিলেন। এইভাবে সেই ভূখণ্ডে 7 জন রাজা ছিলেন। হরে কৃষ্ণ। তো যখন বিয়ে হয় ভক্তে মানে মলধ্বজের সঙ্গে বৈদর্ভীর, তো সন্তানাদির কি কি হলো তা এখানে দেওয়া হচ্ছে। তো এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে তস্যাম স জনয়াম চক্রে আত্মজাম আসিত ইক্ষণাম यवियस सप्तसूतान सप्तद्रविड़ ভূভৃত। একটি কন্যা হয়েছিল, যার চক্ষু ছিল অতি কৃষ্ণবর্ণ, অসিতেক্ষণ, মানে নীল বা কৃষ্ণবর্ণ চক্ষু বিশিষ্ট একটি কন্যা সন্তান হয়েছিল। অসিত ইক্ষণ এর দ্বারা কি বোঝায়? অসিত ইক্ষণ মিন্স হু রিসিভড the glance of Krishna, or one who has a taste for serving Krishna, which is developed by the mercy of Guru. অসিত ইচ্ছা নয় এই শব্দের ব্যাখ্যা করে সুন্দর অর্থ করে বলা হচ্ছে যে আহ, শুরু থেকে যদি আমরা পড়ি, সেই মলয়ধ্বজ মানে কৃষ্ণ ভক্ত মহাভাগবত যিনি, তিনি এই বিদর্ভ নন্দিনীর গর্ভে অসিত লোচনা একটা কন্যা সন্তান জন্ম দিলেন। অসিত অর্থাৎ কৃষ্ণকে বুঝতে হবে। অসিত শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে যার দ্বারা দর্শন করা যায়, সেই কৃষ্ণ সেবার প্রতি তার খুব আকর্ষণ ছিল, এই জন্য বলা হচ্ছে অসিত ঈক্ষণ। ওই কন্যার কনিষ্ঠ, মানে ওই কন্যার পরে আরো, অর্থাৎ এই এই কন্যার পরে অর্থাৎ সেবা প্রবৃত্তি উদয় হওয়ার পরে বিভিন্ন ভক্তির অঙ্গসমূহ প্রকটিত হলো। সেগুলো কি কি? 7টি পুত্র জন্মগ্রহণ করলো। এই জন্য কন্যাটা হচ্ছে বড়, পরে হচ্ছে 7টি পুত্র সন্তান। তো প্রথম কন্যাটা কি? আসলে প্রথম কন্যা হচ্ছে সেবা, অসিত ঈক্ষণ। অসিত অর্থাৎ কৃষ্ণ, যিনি সব সময় কৃষ্ণের কৃপা বা কৃষ্ণকে দর্শন করেন, অথবা দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি সব সময় কৃষ্ণ সেবার প্রবৃত্তি যার হৃদয়ে সব সময় জাগ্রত থাকে। এবং এটা কিভাবে জাগ্রত হলো? গুরুর কৃপার ফলে। গুরুদেবের কৃপার ফলে কৃষ্ণ সেবার প্রতি আমাদের ইচ্ছাটা জাগ্রত হয়। এই জন্য বলছে অসিত ঈক্ষণ। প্রভাত বলছে এটা হচ্ছে আলংকারিক রূপে এটার অর্থ। আলংকারিক রূপে এর অর্থ হচ্ছে তার কন্যাও ছিল ভক্তিমতী, কারণ তার চক্ষু সর্বদা কৃষ্ণে নিবদ্ধ ছিল। তাহলে দুইটা অর্থ অসিত ঈক্ষণ। এক হচ্ছে কৃষ্ণের প্রতি যার চক্ষু সবসময় নিবদ্ধ, অথবা যিনি কৃষ্ণের সেবা করার প্রতি যার হৃদয়ে সবসময় প্রবৃত্তি সেবা ভাব থাকতো। এর এই সেবা প্রবৃত্তি থেকে, এই সেবা প্রবৃত্তি আসার পরেই ভক্তির পরবর্তী আরো 7টি অঙ্গের জন্মগ্রহণ করলো, যারা হচ্ছে পুত্র স্বরূপ এখানে বর্ণনা করা হচ্ছে। এই জন্য বলছে তার 7টি পুত্র সন্তানও হয়েছিল, যারা পরবর্তীকালে দ্রবিড় দেশের রাজা হয়েছিলেন। তো এইভাবে সেই ভূখণ্ডে 7 জন রাজা ছিল। এই জন্য বলছে জবি আসা, জবি আসা মানে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। তো 7টি পুত্র কে কে? 7টি পুত্র হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, দাস্যম। এই 7টি। প্রভুপাদ বলছেন এই 7টি পন্থা, এই পন্থাগুলোকে আয়ত্ত করে ধীরে ধীরে রাগানুগা ভক্তি প্রাপ্ত হয়ে সখ্য ও আত্মনিবেদনও তিনি প্রাপ্ত হন। এই জন্য সখ্য এবং আত্মনিবেদনের কথা এখন প্রথমে বলা হয়নি, প্রথমে বলছে 7টি পুত্রের কথা বলা হচ্ছে। নবদা ভক্তির মধ্যে কেবল 7টি প্রথমে দেওয়া হয়েছে, অন্য দুটি সখ্য এবং আত্মনিবেদন এর বিকাশ পরবর্তীকালে হয়েছিল।
পক্ষান্তরে বলা যায় ভগবত ভক্তিতে দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে বিধি মার্গ, একটা হচ্ছে রাগ মার্গ। ভগবানের সখ্য হওয়া এবং তার কাছে আত্মনিবেদন এটা রাগ মার্গের অন্তর্ভুক্ত। কিন্তু যখন একজন ভক্ত নবীন থাকে বা নবীন আমরা যখন ভক্তি শুরু করি, তখন আমাদের সাতটা করণীয়: শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, দাস্য। এই সাতটা গুরুদেবের নির্দেশ মতো এই সাতটা ভক্তি অঙ্গ অনুশীলন করতে। তো এবং এই সাতটা অনুশীলনের ফলে যখন আমরা রাগ মার্গে যখন একজন ভক্ত উন্নীত হবেন, তখন সখ্য এবং আত্মনিবেদন করবে। আর দ্রাবিড় দেশ বলতে কি বোঝানো হচ্ছে, কেন দ্রাবিড় প্রদেশের কথা এখানে বলা হচ্ছে, সেখানে তারা রাজা ছিল। প্রভুপাদ বলছেন দ্রাবিড় দেশের বিশেষ উল্লেখ্য দক্ষিণ ভারতের পঞ্চ দ্রাবিড় দেশ সম্বন্ধে হয়েছে। ভগবত ভক্তির প্রাথমিক পন্থাগুলো শ্রবণ কীর্তন সম্পন্ন করতে সেই স্থানগুলো অত্যন্ত অনুকূল ছিল, এবং রামানুজাচার্য, মাধ্বাচার্য প্রমুখ অনেক মহান বৈষ্ণব আচার্যরা এই দ্রাবিড় দেশে জন্মগ্রহণ করেছিলেন এবং মহান প্রচারক রূপে পরিণত হয়েছিলেন। এজন্য আম, পদ্মপুরাণে সেখানে বলা হচ্ছে যে ভক্তির দেবীর উৎপত্তি হচ্ছে দ্রবিড় দেশে। শ্রীমৎ ভাগবতমেও দ্রবিড় দেশের উল্লেখ আছে। খুব সুন্দর একটা শ্লোক আছে এই প্রসঙ্গে, আমার এখন ঠিক মনে পড়তেছে না। দ্রবিড়েষু চ উৎপন্না, এরকম আপনার কেউ মনে মনে আছে জানেন? যাই হোক, আমার ঠিক মনে আসতেছে না। তো দ্রবিড় দেশকে এই জন্য বলা হচ্ছে এই স্থান এই ভক্তির অঙ্গগুলো পালনের জন্য অত্যন্ত অনুকূল। তারা সকলেই সখ্য আত্মনিবেদনের স্তরে অবস্থিত ছিলেন। এভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আচ্ছা, এরপরে 31 নম্বর শ্লোক। एकैकस्य भवतेषां राजनर्वुदमर्बुदम् वक्ष्यते यत् वंशधरैः মহিমনুমনন্তরম পরম। হে মহান হে মহারাজ, প্রাচীন পরিষদ মলয়ধ্বজের পুত্রেরা হাজার হাজার সন্তান উৎপাদন করেছিলেন, এবং তারা সকলে মন্বন্তর এবং তারপরেও সারা পৃথিবী পালন করেছিলেন। অর্থাৎ এই 7 পুত্রের মাধ্যমে হাজার হাজার সন্তান উৎপাদন করেছিলেন, মেনি মেনি সান। তো এই হাজার হাজার সন্তান কি ইঙ্গিত করছে আসলে এখানে? এর দ্বারা বোঝাচ্ছে, প্রভুপাদ বলছেন যে many sons indicates that the process like Shravana can each be subdivided into innumerable categories in different way. অর্থাৎ অসংখ্য বা হাজার হাজার সন্তান বলতে বোঝানো হচ্ছে যে ভক্তির এই যে 7টি অঙ্গ, এই অঙ্গগুলোকে আবার অনেক আহ, উপবিভাগে ভাগ করা যেতে পারে। যেরকম শ্রবণ, শ্রবণকে আরো বিভিন্ন ভাবে ভাগ করা যায়, যেমন নাম শ্রবণ, হিয়ারিং দ্য নেম, ফার্স্ট টাইম অর দ্য কোয়ালিটিস অফ দ্য লর্ড, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণমহিমা শ্রবণ বোঝায়। তারপরে দ্বিতীয় অর্থ হয় অ্যাকর্ডিং টু ওয়ার্শিপ ইন অফ ডিফারেন্ট অবতার, বিভিন্ন অবতারের কথা শ্রবণ বোঝায়। তারপরে বিভিন্ন রস রসগত ভাবে বিভিন্ন ভগবানের বিভিন্ন রসগত লীলা শ্রবণকে বোঝায়। এইভাবে প্রত্যেকটা ভক্তির অঙ্গেরই আরো অনেক অনেক বিভাগকে এখানে সন্তান রূপে বর্ণনা করা হচ্ছে। এবং তারা সকলে মন্বন্তর এবং তারপরেও সারা পৃথিবী তারা পালন করেছিলেন, সারা পৃথিবী পালন করেছিলেন তারা।
যেরকম এই যে ভক্তি যোগের যে বিভিন্ন যে উপবিভাগ, সেই সম্বন্ধে আমরা শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে আমরা দেখতে পাই। তৃতীয় স্কন্ধে কপিল শিক্ষামৃতে কপিল দেব মাতা দেবহূতিকে উপদেশ দেওয়ার ছলে তিনি বলছেন একটা শ্লোকে, খুব সুন্দর। সেখানে বলা হচ্ছে, ভগবান বলছেন, ভক্তি যোগ বহুবিধ মার্গৈ ভামিনী ভাবয়েত স্বভাব গুণ মার্গেণ পুংসাম ভাব বিভিদ্যতে। ভগবান কপিল দেব বলছেন, হে মাতা, there are multifarious paths of devotional service in terms of the different qualities of the executor. অর্থাৎ পালনকারীর ভিত্তিতে ভক্তিযোগ বহুবিধ, তার মধ্যে বিশেষ বিশেষ মার্গ সম্বন্ধে আমি তোমাকে বলছি। এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেও রূপ গোস্বামী বলছেন যে ভক্তির অঙ্গ অসংখ্য, তার মধ্যে তিনি 64 অঙ্গের লিস্ট ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রধান প্রধান গুলো তিনি উল্লেখ করেছেন। তো এগুলাকেই এখানে পুত্র রূপে বর্ণনা করা হচ্ছে। এবং প্রভুপাদ তাৎপর্য মন্বন্তরের হিসাব দিচ্ছেন, ব্রহ্মার একদিনে 14 মনুর আবির্ভাব হয়। এক মন্বন্তর বা একজন মনুর আয়ু হচ্ছে 71 গুণ 43,20,000 বছর। এক মনুর পর আরেক মনুর আগমন হয়, এভাবে ব্রহ্মাণ্ডের জীবনচক্র চলতে থাকে। যেহেতু এক মনু আরেক মনুকে অনুসরণ করে, তাই কৃষ্ণ ভক্তির সম্প্রদায় এভাবে চলতেই থাকে, ভক্তির মার্গ চলতে থাকে। যেটা গীতার মধ্যে ভগবান বলছেন, ইমম বিবস্বতে যোগম প্রক্তবান হমম ব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছাক্র গব্রত। এভাবে এক মনু থেকে আরেক মনু ক্রমে ক্রমে এই ভক্তি পরম্পরা চলতে থাকে। এইভাবে কৃষ্ণ ভক্তির প্রগতি কখনো প্রতিহত হয় না। কখনো মনে করা উচিত নয় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একটা নতুন আন্দোলন। প্রভুপাদ বলছেন, এই কৃষ্ণ কনসাসনেস, এই ইসকন মুভমেন্ট, এটা কোনো নতুন আন্দোলন নয়। এটা চলে আসছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে। প্রাচীন, অত্যন্ত প্রাচীন এই পন্থা। এবার প্রভুপাদ আমাদের পরম্পরার কথা এখানে উল্লেখ করছেন যে আমরা দেখতে পাই বিগত 100 বছরের ভিতরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ সুসংবদ্ধ ভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার শুরু করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের শিষ্যরা সকলে আমার গুরু ভ্রাতা, এবং যদিও আমাদের মধ্যে কিছু মতভেদ সৃষ্টি হয়েছে এবং যদিও আমরা যৌথভাবে প্রচার করছি না, তবুও আমাদের সকলেরই নিজেদের ক্ষমতা অনুসারে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার করছেন তারা, এবং সারা পৃথিবী জুড়ে বহু শিষ্য গ্রহণ করছেন। আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শুরু করেছি এবং হাজার হাজার ইউরোপিয়ান এবং আমেরিকানরা এই আন্দোলনে যোগ দিয়েছে। বাস্তবিক পক্ষে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। প্রভুপাদ স্বীকার করছেন যে কিছু কিছু অসুবিধার সৃষ্টি হয়েছিল ওনার গুরু ভাইদের, কারণ ওনার গুরু ভাইরা ওনাকে পর্যাপ্ত রূপে অ্যাকচুয়ালি প্রথম দিকে তো কোনো প্রকার সহযোগিতাই বলতে গেলে করেননি। তো সেটা প্রভুপাদ এখানে বলছেন যে কিছু, কিন্তু তারপরেও সিদ্ধান্তগতভাবে তারা সবাই একই ছিল এবং তারা সবাই ভিন্ন ভিন্ন ভাবে প্রচার করলেন। তো এইভাবে কৃষ্ণ ভাবনামৃত সম্প্রদায় কখনো প্রতিহত হয় না। তো এখানে বলছে, রাজা যেমন তার প্রজাদের রক্ষা করেন, তেমনি ভগবত ভক্ত পন্থা অনুসরণ করে এই সমস্ত ভগবত ভক্তরা সারা পৃথিবীর মানুষদেরকে রক্ষা করবে। ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় চৈতন্য মহাপ্রভুর ধারায় আসছে। এই সমস্ত ভক্তরা ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করে ভণ্ড মতবাদকে অপসারণ করে সাধারণ মানুষদেরকে রক্ষা করছে এবং পৃথিবী শাসন করছে ভক্তির দ্বারা, ভক্তি প্রচারের দ্বারা পৃথিবী শাসন করছে। যেন বলছে বংশধর ইয়দ বংশধরই মহি মনুম অন্তরম পরম। তারা তাদের এই এই বংশধরদের দ্বারা কাম কর্ম অবিদ্যা ইত্যাদি থেকে মানুষকে রক্ষা করছে। এই হচ্ছে পরম্পরা, ভক্তির পরম্পরা, ভক্তি প্রচারের পরম্পরা। তো এটা তো হচ্ছে ছেলের কথা বলছে, যে ছেলের থেকে এইসব আসছে। এখন এই যে একজন যে কন্যা সন্তান আছে, কন্যা সন্তানের গৃহে কে কে জন্মগ্রহণ করলো 32 নং শ্লোকে বলা হচ্ছে, তা নীলাম্বর প্রভু কৃপা করে অনুবাদ করুন।
ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত মলয়ধ্বজের প্রথম কন্যাকে অগস্ত্য মুনি বিবাহ করেছিলেন। তার থেকে একটি পুত্র উৎপন্ন হয়েছিল যার নাম ছিল দৃঢ়চ্যুত, এবং তার পুত্রের নাম ছিল ইদমবাহু। আহ, খুবই সুন্দর। ইদমবাহ, ইদমবাহ, ইদমবাহন ইদমবাহ শব্দটা, ইদমবাহ আত্মজমনি। তো কন্যা যেটা ছিল, আমার কন্যার নাম কি? অসিত একশনা। তো কন্যা যত বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। বিয়ে দিলেন কার সঙ্গে? অগস্ত্যর সঙ্গে, অগস্ত্য মুনির সঙ্গে। তো এখানে অগস্ত্য মুনি কোত্থেকে আসলো? রূপ কাহিনীর মধ্যে এমনিতে একজন মুনি আছে অগস্ত্য নামে, আমরা জানি, কিন্তু এখানে অগস্ত্য মানে ওই মুনিকে বোঝাচ্ছে না। তাইলে তো বলছে অগস্ত্য হচ্ছে এখানে মন, মনকে বোঝাচ্ছে। অগস্ত্য নাম্নী মনের সঙ্গে মলয়ধ্বজের কন্যা, প্রথমা কন্যা। মলয়ধ্বজ বলতে কৃষ্ণ ভক্ত, উত্তম মহাভাগবত, তার কন্যাকে। এই কন্যা বলতে কি বোঝাচ্ছে? কৃষ্ণ সেবার যে প্রবৃত্তি বা কৃষ্ণ সেবার যে রুচি, সেই রুচিটাকেই তো কন্যা বলা হচ্ছে, অসিত ঈক্ষণা। তার বিয়ে দিলেন কার সঙ্গে? মনের সঙ্গে। অর্থাৎ মনকে কৃষ্ণ পাদপদ্মে দৃঢ় রতির দ্বারা তিনি বন্ধন করলেন। মনকে কৃষ্ণ সেবার রুচির সঙ্গে বা কৃষ্ণ সেবার ইচ্ছার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। এই হচ্ছে বিবাহ, এই হচ্ছে বিষয়। প্রভুপাদ তাৎপর্য এটা দিচ্ছেন যে অগস্ত্য মুনির নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অগস্ত্য মুনি হচ্ছে মনের দ্যোতক। অগস্ত্য শব্দটি সূচিত করে ইন্দ্রিয়গুলো স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, এবং মুনি শব্দটির অর্থ হচ্ছে মন। তো মন সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র, তাই মন সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে। মন যখন ভক্তির পন্থা অবলম্বন করে তখন স্বাভাবিকভাবে সমস্ত ইন্দ্রিয় ভগবত সেবায়, ভগবানের সেবায় যুক্ত হয়। ভক্তির পন্থা, ভক্তিলতা হচ্ছে মলয়ধ্বজের প্রথমা কন্যা, এবং পূর্বে বর্ণনা করা হচ্ছে তার চক্ষু সর্বদা শ্রীকৃষ্ণে নিবদ্ধ ছিল, অসিত একশণ। কোন দেবদেবীর ভক্তি করা যায় না, ভক্তি কেবল বিষ্ণুর উদ্দেশ্যেই নিবেদন করা যায়। অনেকে বলেন আমি অমুক দেবদেবীর ভক্ত। ভক্তি শব্দটা কারোর সঙ্গে ব্যবহার করা যায় না কৃষ্ণ ছাড়া। কৃষ্ণেরই ভক্তি হয়, আর বাদ বাকি উপাসনা হতে পারে, উপাসনা হতে পারে, কিন্তু ভক্তিটা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই প্রযোজ্য। তো এইভাবে ভক্তিলতা থেকে দৃঢ়চ্যুতের জন্ম হয়। অর্থাৎ মন যখন ভগবত সেবায় যুক্ত হয়, ভগবত সেবার সঙ্গে কৃষ্ণ সেবা অভিরুচির সঙ্গে, তখন এই দৃঢ়চ্যুতের জন্মগ্রহণ করে। দৃঢ়চ্যুত নাম নেই, একটি সন্তান জন্মগ্রহণ, সরি, হ্যাঁ, একটা পুত্র হয়েছিল দৃঢ়চ্যুত, এবং তার পুত্রের নাম ছিল ইদমবাহ। ইদমবাহ শব্দটির অর্থ হচ্ছে যিনি যজ্ঞের সমিত নিয়ে গুরুদেবের শরণাগত হন। অর্থাৎ মন যখন ভগবানের সেবার যুক্ত হয় তখন সে দৃঢ়, দৃঢ়তা বৃদ্ধি পায়, এবং দৃঢ়তার ফলে ইদমবাহের জন্ম হয়। ইদমবাহ মানে হচ্ছে গুরুদেবের শরণাগত হওয়া। ভক্তিলতা মানুষকে আধ্যাত্মিক পদে স্থির করে। এইভাবে যখন সে আধ্যাত্মিক বা ভক্তি সেবাতে বা ভগবানের সেবাতে যখন স্থির হয়, তখন আর তার কখনো অধঃপতন হয় না। এবং তার পুত্র নিষ্ঠা সহকারে শাস্ত্র নির্দেশ পালন করে, যে সম্বন্ধে বেদে বলা হচ্ছে তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠ। তো দৃঢ়ব্রতা। তো এইভাবে ইদমবাহের কথা বলা হচ্ছে। ইদমবাহ শব্দের অর্থ হয়েছে যিনি সমিত বহন করেন। সমিত মানে হচ্ছে যজ্ঞ কাষ্ঠ। তো সমিত বহন করে গুরু সেবাকে ইঙ্গিত করা হচ্ছে, কেননা এই শ্রুতি মন্ত্রে যেটা এখানে তাৎপর্য উল্লেখ করা হচ্ছে, মুন্ডক উপনিষদের এই মন্ত্র 1, 2, 12 মুন্ডক উপনিষদে এটা বলা হচ্ছে তৎ বিজ্ঞানার্থম, সেই পরম তত্ত্ব বিজ্ঞান জানতে হলে একজনের উচিত গুরুম এব অভিগচ্ছেদ, গুরুর কাছে শরণাগত হওয়া। কিভাবে যাব গুরুর কাছে? ব্রহ্মতত্ত্ব জানবার জন্য শিষ্যের উচিত গুরুর কাছে গুরুর নিকটে যাওয়া। কিভাবে? সমিত পানি। সমিত পানি হচ্ছে মানে, সমিত মানে হচ্ছে যজ্ঞের কাঠ। যজ্ঞের কাঠ হাতে নিয়ে গুরুর নিকট গমন করা। গুরুর কি যোগ্যতা থাকবে? শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। শ্রোত্রিয় মানে শ্রুতি শাস্ত্রে, বেদ আদি শাস্ত্রে অত্যন্ত পারঙ্গত হবেন গুরুদেব, এবং ব্রহ্মনিষ্ঠ মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ হবে। এই হচ্ছে গুরুদেবের বিশেষ বৈশিষ্ট্য। তো এটাকেই এখানে ইদমবাহের সঙ্গে তুলনা করা হচ্ছে।
তো এইভাবে মলয়ধ্বজের কন্যার বংশের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। এখন 33 থেকে 42 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে মলয়ধ্বজ এবং বৈদর্ভী তারা অবসর গ্রহণ করে বনে গমন করলো। তাদের সংসার জীবন শেষ, অল্প অল্প কয়েকটা শ্লোক বিয়ে করছেন, সন্তান হয়ে গেছে, এখন তারা অবসর বানপ্রস্থ আশ্রম অবলম্বন করছে। তো 33 নম্বর শ্লোক থেকে শুরু করে 42 পর্যন্ত তাদের বানপ্রস্থ আশ্রমের কথা বর্ণনা রয়েছে। শ্লোক নাম্বার 33। ঈশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনি তারপর দেখুন। রাজর্ষি মলয়জ তার পুত্রদের মধ্যে তার রাজ্য ভাগ করে দিয়ে একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের আরাধনা করার উদ্দেশ্যে কুলাচল নামক নির্জন স্থানে গমন করেছিলেন। হরে কৃষ্ণ। মলয়ধ্বজ তিনি যথাসময়ে তার রাজ সংসার থেকে, পরিবার থেকে এখন তিনি রিটায়ারমেন্ট, অবসর গ্রহণের জন্য তিনি ঐকান্তিক ভাবে চেষ্টা করছেন। তো প্রভুপাদ বলছেন মলয়ধ্বজ নিশ্চিত রূপে একজন মহাভাগবত ছিলেন। ভগবত ভক্তি সম্পাদনের দ্বারা ভক্তি সম্প্রদায় বিস্তার করার জন্য তিনি বহু পুত্র এবং শিষ্য প্রাপ্ত হয়েছিলেন, এবং এই সব শিষ্যদের মাধ্যমে সারা পৃথিবী তিনি প্রচারের দায়িত্ব তাদেরকে দিলেন। প্রভুপাদ বলছেন শিষ্যরা যখন উপযুক্ত হয় এবং প্রচার করতে সক্ষম হয়, তখন গুরুদেবের কর্তব্য হচ্ছে অবসর গ্রহণ করে কোনো নির্জন স্থানে বসে শাস্ত্রগ্রন্থ রচনা এবং নির্জন ভজন করা। নির্জন ভজনের অর্থ হচ্ছে কোনো নির্জন স্থানে বসে নীরবে ভগবত ভক্তি সম্পাদন করা। এই নির্জন ভজন কাদের জন্য প্রযোজ্য? যারা ভক্তি মার্গে অত্যন্ত উন্নত স্থিতিতে আছে তাদের জন্য। যারা নবীন পর্যায়ে আছে তাদের জন্য নির্জন ভজন নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা নিন্দা করে এই জন্য বলছেন প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। নবীন অবস্থায় যখন কেউ এই নির্জন ভজন শুরু করে, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, তখন মন প্রতিষ্ঠার দ্বারা ক্রান্ত হয়, প্রতিষ্ঠা লাভের জন্য যে আমি অনেক বড় ভক্ত, অনেক বড় সাধু, এইভাবে। তো এই জন্য বলছে নির্জন ভজন তাদের জন্য প্রযোজ্য নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুযায়ী বা ওনার উপদেশ হচ্ছে প্রত্যেক ভক্তের কর্তব্য গুরুদেবের নির্দেশ অনুসারে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করা। আর যখন পরিপক্ক অবস্থায় কেবল সারা পৃথিবী জুড়ে প্রচার থেকে তিনি তখন অবসর গ্রহণ করে নির্জন স্থানে ভজন করতে পারেন। প্রভুপাদ বলছেন এই দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের এই সঙ্গের ভক্তরা এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভগবানের বাণীর প্রচারক রূপে ভগবানের সেবা করছেন। এখন তারা তাদের গুরুদেবকে সক্রিয় প্রচার কার্য থেকে অবসর গ্রহণ করতে দিতে পারেন, প্রভুপাদ বলছেন। অর্থাৎ প্রভুপাদ এটা বোঝাচ্ছেন যে আমার শিষ্যরা যারা আছেন তাদের উচিত এখন দায়িত্ব গ্রহণ করে আমাকে আহ অবসর দেওয়া। প্রভুপাদের মনোভাব এখান থেকে আমরা বুঝতে পারছি। ভগবানের গুরুদেবের জীবনের অন্তিম অবস্থায় ভক্তের কর্তব্য হচ্ছে প্রচার কার্যের দায়িত্ব গ্রহণ করা। এইভাবে গুরুদেব নির্জন স্থানে বসে নির্জন ভজন করতে পারে, এইভাবে বলছেন ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। রোজ প্রভু, এই যে ভজনটা যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ রচনা করেছেন, তো সেখানে বোঝা গেল, আপনি বললেন যে এরকম যে নির্জন ভজন হচ্ছে গিয়ে যখন লাস্টের দিকে যখন তিনি পরিপক্ক হয়ে যাবেন। তা প্রভু আমাদের মতো অবস্থা একদম প্রাইমারি স্টেজে আরো কমে যারা আছি, তা আমাদের ক্ষেত্রে সাধনাটা তাহলে কেমন হয়? তাহলে তো আমরা যখন জব করি তো নির্জনই একাকেই করি বাড়িতে বা এরকম, তো সেটা তাহলে তো সেটাও তো নির্জন ভজন। তো এইটা প্রকৃতপক্ষে ব্যাখ্যাটা কি প্রভু? আমি বলবো যে আপনি ওই যে গুরু মহারাজের যে ভাষ্য আছে এই ভজনের উপরে, বৈষ্ণবকে গ্রন্থ, ওটা যদি একটু পড়বেন তাহলে আশা করি মানে ভালো। ওইখানে প্রভু, হ্যাঁ, হ্যাঁ, আমি পড়া একটা হয়েছে আশা। পড়েছি, তো ওইটাই বলতে যে একটা জায়গায় বুঝতে পারিনি। কোশ্চেনটা হচ্ছে এখন প্রথমে প্রাথমিক স্তরে আমাদের বলা হচ্ছে সংঘবদ্ধ সাধনা, এই জিনিসটা আমি বুঝতে পারিনি। সংঘবদ্ধ সাধনা বলতে এখানে নির্জন ভজন বলতে যেটা বোঝানো হচ্ছে যে সমস্ত দায় দায়িত্ব থেকে সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে শুধুমাত্র নাম ভজন করবে। আর আর কোনো প্রচার কার্য, কোনো দায়িত্ব, কোনো কাউন্সিলিং, কোনো কিছু নেই। শুধু ভজন করবে, গ্রন্থ অধ্যয়ন করবে, ভজন করবে, গ্রন্থ অধ্যয়ন করবে, বাস অতটুকুই। এটা হচ্ছে, এটাকে এখানে আহ, এটাকে নির্জন ভজন বলে এখানে যেটা
বোঝানো হচ্ছে। আর সঙ্গবদ্ধ বলতে পরিবারে বা যে আশ্রমে থেকে ভক্তদের সঙ্গে থেকে একসাথে ভজন, সঙ্গবদ্ধ ভজন, এটা বোঝানো হচ্ছে। যেটা হচ্ছে নবীন স্তরের কর্তব্য, মানে একা একা না তখন। যেরকম বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডের পাড়ে বসে যে ভজন করে অনেকে, তো এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে এটা নবীন অবস্থায় গেলে বা শুরুর দিকে গেলে এটাতে পতনের সম্ভাবনা বেশি, যেহেতু মন এখনো পূর্ণরূপে শুদ্ধ হয় না। এটাকে তিনি বলছেন সঙ্গবদ্ধ ভজনের কথা, যে সঙ্গ থাকলে কি হবে। সঙ্গ বলতে যেটা প্রভুপাদ আমাদের সোসাইটিতে দিয়েছেন, যে 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 একটা কাউন্সিলিং সিস্টেম, প্রবীণ ভক্তের আন্ডারে থেকে বা ওনার নির্দেশ মতো আমি প্রচার যতটুকু সম্ভব করি, নিজের সাধন ভজন করি, এটা হচ্ছে সঙ্গবদ্ধ। তো আমার উপরে কেউ আছে, কেউ আমাকে দেখতেছে, আমি ভুল করলে উনি আমাকে ধরাই দিতেছে, এবং পতনের সম্ভাবনা তখন একটু কম থাকে। এটা হচ্ছে সংঘবদ্ধ ভজন। কেননা কলহ সঙ্গ শক্তি, আমরা তো নিজেরকে অনেক সময় নিজের ভুলগুলো আমরা বুঝতে পারি না। আর নির্জন ভজন যখন একবারে তিনি উত্তম মহাভাগবতে পরিণত হন, যেরকম গোস্বামীরা এক এক গাছের নিচে এক এক রাত্রি, ওই রকম ভজন, নির্জন ভজন। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। 34 নম্বর শ্লোক। তো যখন মলয়ধ্বজ এইভাবে আহ, বানপ্রস্থের জন্য তৈরি হচ্ছেন বা বনে গমনের জন্য তৈরি হচ্ছেন, তখন বৈদর্ভী কি করলেন? হিত্বা গৃহান সুতান ভোগান বৈদর্ভী মদিরেক্ষণা অন্বধাবত পাণ্ডেশাম জস্নেব রজনীকরাম। চন্দ্রিকার চন্দ্রিকা যেমন চন্দ্রের অনুগমন করে, তেমনি মদির নয়না বিদর্ভ নন্দিনীও গৃহসুখ, পুত্র এবং ভোগ্য সামগ্রী পরিত্যাগ করে তার পতির অনুগামিনী হয়ে কুলাচলে গমন করেছিলেন। তো এখান থেকে দুইটা বিষয় বলছে, যে যখন গুরুদেব, স্পিরিচুয়াল মাস্টার, নির্জন ভজনের জন্য রিটায়ারমেন্টে যায় বা অবসর গ্রহণ করেন নির্জন ভজনের জন্য, ওনার কিছু, সেই গুরুদেবের কিছু উন্নত শিষ্যরা হয়তো ওনাকে অনুসরণ করতে পারে, কিছু ওনার ব্যক্তিগত সেবার জন্য ওনার সঙ্গে যেতে পারে। যেটা এখানে বোঝাচ্ছে যে মলয়ধ্বজ যখন অবসর গ্রহণে যান, তখন তার স্ত্রীও তার সঙ্গে গিয়েছিলেন। তো এটার দ্বারা বোঝাচ্ছে, যখন এখানে বলা হচ্ছে যে কোন সেকশনে, প্রথম থেকে যদি পড়ি, বানপ্রস্থাশ্রমে পতির অনুগমন করেন, তেমনি গুরুদেব যখন নির্জন ভজনের জন্য অবসর গ্রহণ করেন, তখন তার কিছু উন্নত ভক্ত তার সেবা করার উদ্দেশ্যে তার অনুগমন করেন। এটা বোঝানো, এটা হচ্ছে মানে এটার অর্থ। আর এখানে বৈদর্ভীকে মদিরেক্ষণ বলা হচ্ছে। মদিরেক্ষণ অর্থটা তো কেন মদিরেক্ষণ কেন বলা হলো এখানে? আপনাদের কি ধারণা? মানে মদমত্ত অবস্থায় চোখ যেরকম হয় সেই রকম মদিরেক্ষণ, এটার অর্থ। মদিরেক্ষণের এর ব্যাখ্যা করে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, মাদ্যতি অর্থ যা আনন্দ দান করে তা। মদিরা বলতে ভগবানের বাণী, বেদরূপা সেই আনন্দ প্রদায়িনী বাণীতে যার ইক্ষণ, সেই রমণী, এই জন্য বলছে মদিরেক্ষণ। এখানে যে আহ, বৈদর্ভী তার পতিকে অনুগমন করছেন গৃহ সুখ, পুত্র, ভোগ্য সামগ্রী পরিত্যাগ করে, এটার অর্থ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, পুত্রগণকে পরিত্যাগ করে যেরকম পতিব্রতা রমণী তার পতির অনুগমন করে, সেই রূপ শ্রী গুরু পাদ পদ্মের সেবায় প্রবৃত্ত শিষ্য শ্রবণ কীর্তন
ও এই ভোগান শব্দ দ্বারা বোঝানো হচ্ছে ভোগ্য বস্তু সমূহ, অর্থাৎ শ্রবণ কীর্তন থেকে উত্থিত যে প্রেমানন্দ তাকে। এবং গৃহান শব্দ দ্বারা বোঝাচ্ছে ভজনের উচিত নির্জন স্থানকেও কখনো অপেক্ষা করবেন না, তিনি গুরুদেবের সেবার জন্য অনায়াসে এই সমস্ত বস্তু সমূহ ত্যাগ করে গুরুদেবের সেবার জন্য তিনি গুরুদেবের অনুগামী হবেন বা অনুসরণ করবেন গুরুদেব। এই জন্য আর মদিরেকশন বলতে ভগবানের সেবা, ভগবানের বাণী শ্রবণের যে আনন্দ হৃদয়ে অনুভব হয়, এটা হচ্ছে মদিরেকশন। মদিরেকশনের আরেকটা অর্থ হচ্ছে মদয়তি মদিরম, যা সকলকে আনন্দিত করে। কি সকলকে আনন্দিত করে? ভগবানের রূপ, ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের সুন্দর রূপ বা ভগবানের শ্রী বিগ্রহ, যেটা দর্শনের ফলে এক প্রকার চিন্ময় মাদকতা ভক্তের সৃষ্টি হয়। এই জন্য বলছে মদিরা ইক্ষণ, তো যেটা হচ্ছে বৈধর্বী। সেই বৈদর্ভী তার পতিকে অনুগমন করলেন। এরপরে 35 নাম্বার শ্লোক, 35-36 দুইটি শ্লোক একসাথে। তো পত্নীর যখন পতির অনুগমন করলেন, এরপরে মলয়ধ্বজ তিনি বনে গিয়ে কি কি করলেন তা 35 এবং 36 নং শ্লোকে বলা হচ্ছে। তার তপস্যা, কি কি তপস্যা করলেন তার বর্ণনা। সনাতন নিমাই প্রভু কৃপা হরে করে কৃষ্ণ প্রভু, অনুবাদ দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। স্কন্দ 4 অধ্যায় 28 শ্লোক নম্বর হচ্ছে 35-36। অনুবাদ। কুলাচলে চন্দ্রবাসা, তাম্রপর্ণী এবং বটদোকা নামক নদী প্রবাহিত ছিল। রাজা মলয়ধ্বজ নিয়মিতভাবে সেই পবিত্র নদীগুলিতে গিয়ে স্নান করতেন। তার ফলে তিনি অন্তরে ও বাইরে উভয়ত পবিত্র হয়েছিলেন। তিনি স্নান করে কন্দ, বীজ, পাতা, ফুল, মূল, ফল ও ঘাস খেয়ে এবং জল পান করে জীবন ধারণ করেছিলেন। এইভাবে তিনি কঠোর তপস্যা করেছিলেন এবং তার ফলে তিনি অত্যন্ত কৃশ হয়ে গিয়েছিলেন। ধন্যবাদ প্রভু। তো এই হরে কৃষ্ণ। এখানে আমরা ওনার তপস্যার কথা দেখতে পাচ্ছি। কুলাচলে তিনি চন্দ্রবসা, তাম্রপর্ণী এবং বটৌদকী নামক নদী প্রবাহিত হচ্ছিল। সেই সমস্ত নদী তীরে, পবিত্র নদীগুলোতে তীরে তিনি অবস্থান করছিলেন, সেখানে স্নান আদি করছিলেন। এবং আহ, অন্তরে এবং বাইরে স্নান করে তপস্যা করে পবিত্র হয়েছিলেন, এবং জীবন ধারণের জন্য কন্দ, বীজ, ফুল, আহ, মূল, ফল ইত্যাদি খেয়ে জীবন ধারণ করছিলেন। কঠোর তপস্যা করে অত্যন্ত কৃশ হয়েছেন। তো এই যে কৃশ হয়েছিলেন, শনৈ গাত্র কর্ষণম তপ আস্থিত, কৃশ হয়েছিলেন। প্রভুপাদ এই পয়েন্টে তাকে তাৎপর্য ব্যাখ্যা করছেন যে কৃষ্ণ ভক্তিতে উন্নতি সাধন করতে হলে দেহের ভার নিয়ন্ত্রণ করতে হয়। অত্যন্ত স্থূলকায় হলে বুঝতে হবে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার স্থূলকায় শিষ্যদের অত্যন্ত প্রবল ভাবে সমালোচনা করতেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শরীরটাই ছিল স্লিম বডি। খুবই, আপনার ছবিতে দেখবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শরীর খুবই স্থূলকায় না, পেট বড় না। যাই হোক, তো উনি সমালোচনা করতেন, অর্থাৎ যারা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে অত্যধিক আহার করা উচিত নয়। আর এই যে বনে গমনের ব্যাপারে প্রভুপাদ বলছেন বর্তমানে এটা এই কঠোর তপস্যা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? ভক্তদেরকে প্রভুপাদ বর্তমান যুগোপযোগী করে প্রভুপাদ বলছেন এই গৃহত্যাগ করে বন টন পাহাড় পর্বতে এখন যাওয়া সম্ভব না। এখন কর্তব্য কি? মানুষের কর্তব্য হচ্ছে, প্রভুপাদ বলছেন, ভগবত প্রসাদ গ্রহণ করা, অতিরিক্ত আহার না করা। প্রসাদই আবার অতিরিক্ত যেন না হয়। আর উপবাস, একাদশীতে যে উপবাসের বিধি আছে সেটা আমরা পালন করতে পারি। এবং সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশ এখানে আমরা পাচ্ছি প্রভুপাদের কাছ থেকে, যে বিভিন্ন বৈষ্ণব আচার্যদের আবির্ভাব তিরোভাব তিথিতে উপবাস করতে হবে, করা উচিত। এই উপবাস গুলো করলে একই সাথে বৈষ্ণবদের কৃপাও পাই আমরা,
যেটা হচ্ছে মুখ্য। আর গৌণ একটা উপকার আছে যেটা আমরা ইচ্ছা করি না, এটা অটোমেটিক হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের শরীরটা একটু হালকা হয়। দেহের মেদ হ্রাস করা, প্রবাদ বলছে সেগুলোর উদ্দেশ্য হচ্ছে দেহের মেদ হ্রাস করা, যাতে মানুষকে প্রয়োজনের অতিরিক্ত ঘুমাতে না হয় এবং তারা নিষ্ক্রিয় ও অলস না হয়ে যায়। অতিরিক্ত আহার করলে প্রয়োজনের অতিরিক্ত ঘুমাতে হয়, আসলে বেশি খাইলে বেশি ঘুমে ধরে, পেট ভর্তি খাইলে ঘুমে ধরে বেশি। আর পরিমিত পরিমাণ খেলে দেখা যাচ্ছে ঘুমে অত বেশি ডিস্টার্ব করে না। আর প্রবাদ বলছে জীবনের উদ্দেশ্য তপস্যা করা। তপস্যা করা মানে হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটাকে কমানো। আহার, নিদ্রা, ভয়, মৈথুন যত কমবে বোঝা যাবে আধ্যাত্মিক মার্গে ভক্ত উন্নতি করছেন, এরকম তপস্যা করছেন। পরে 37 নম্বর শ্লোক, 37 নম্বর শ্লোকে বলছেন যে এভাবে তপস্যা করে তিনি কি ফল লাভ করলেন। তো বলা হচ্ছে তিনি দ্বৈত বা দ্বন্দ্ব ভাবকে জয় করতে সক্ষম হয়েছেন। তপস্যার দ্বারা রাজা মলয়ধ্বজ তার দেহে এবং মনে ধীরে ধীরে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ, বায়ু ও বর্ষা, ক্ষুধা ও তৃষ্ণা, প্রিয় অপ্রিয় ইত্যাদি দ্বৈত ভাবের প্রতি সমদর্শী হয়েছিলেন। এইভাবে তিনি সমস্ত দ্বন্দ্ব ভাব জয় করেছিলেন। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষ অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত্য মূঢ়া পদমব্যয়ম তৎ। তো এই সব গুণাবলী তিনি লাভ করেছেন। প্রভুপাদ বলছেন দ্বন্দ্বর ভাবের প্রতি সমদর্শী হতে হলে তপস্যা করতে হবে। যারা এই দ্বন্দ্ব ভাবের দ্বারা বিচলিত, তারা একটা আপেক্ষিক স্থিতি গ্রহণ করেছে এবং দেহাত্ম বুদ্ধির অতীত হওয়ার জন্য জড় অস্তিত্বের সমাপ্তি সাধন করার জন্য তাদেরকে শাস্ত্র নির্দেশ অনুসারে তপস্যা করতে হয়। রাজা মলয়ধ্বজ গৃহ ত্যাগ করে কুলাচলে গিয়ে পবিত্র নদীতে স্নান করে কোন রকম রন্ধন করা আহার না করে কেবল কন্দ, মূল, বীজ, ফুল ও পাতা খেয়ে ছোট তপস্যা করছে। এই যুগে এত তপস্যা করার জন্য গৃহত্যাগ করে বনে বা হিমালয় পর্বতে যাওয়া অত্যন্ত দুষ্কর এবং বাস্তবে প্রায় অসম্ভব। তাই কেউ যদি এই 4টা বিধিনিষেধ পালন করে তাহলে সেই কঠোর তপস্যা যেটা মলয়ধ্বজ করছেন তার ফল তিনি লাভ করতে পারেন। তো প্রভুপাদ বলছেন মানুষ এখন বর্তমান সময়ে 4টা বিধিনিষেধই পারছে না পালন করতে, আর হিমালয়ে গিয়ে কি লাভ? হিমালয়ে বা গৃহত্যাগ করে কি লাভ যদি এই জন্য ভক্তিযোগ অনুশীলনের বিধানশীল প্রভুপাদ বলছেন যে ভক্তিযোগ আপনা থেকে মানুষকে জীবনে দ্বৈত ভাব থেকে মুক্ত করবে। ভক্তিযোগে কৃষ্ণ হচ্ছেন কেন্দ্রবিন্দু এবং কৃষ্ণ সর্বদাই জড়া প্রকৃতির অতীত বা দ্বন্দ্ব ভাবের অতীত। এই জন্য গীতা ভগবান বলছেন যে মাম চ ইয়ো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে স গুণান সমতিত্বেতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা যুক্ত হন তিনি গুণ সমূহকে অতিক্রম করতে পারেন এবং দ্বন্দ্বভাবের থেকে মুক্ত হতে পারেন। ভক্তি অনুশীলন করতে হবে যেই স্থানেই থাকুক না কেন, ভক্তি অনুশীলন করতে হবে, ভক্তিমূলক তপস্যা স্বীকার করতে হবে। এরপরে 38 নম্বর শ্লোক, তিনি তার মনকে স্থির করলেন সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করে। উপাসনা, তপস্যা, যম ও নিয়ম আদি দ্বারা রাজা মলয়ধ্বজ তার অন্তরের সমস্ত মল কলুষতা দগ্ধ করে তার ইন্দ্রিয়, প্রাণ ও চিত্তকে জয় করেছিলেন। এইভাবে তিনি তার আত্মাকে ভগবান শ্রীকৃষ্ণের রূপে কেন্দ্রবিন্দুতে স্থির করেছিলেন। ইয়ুযে ব্রহ্মণি আত্মানম বিজিতক্ষ নীল আশয়ঃ। ব্রহ্মণ শব্দ দ্বারা এখানে ভগবানকে বোঝানো হচ্ছে। নির্বিশেষবাদীরা এই ব্রহ্মণ শব্দের ব্যাখ্যা করে যে ব্রহ্মজ্যোতি, কিন্তু পরম ব্রহ্ম বা ভক্তিমূলক ব্যাখ্যা হচ্ছে পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ। এই জন্য ব্রহ্ম বলতে উনি ভগবানের প্রতি মনকে নিবদ্ধ করলেন। গীতা ভগবান বলছেন 12 অধ্যায়ে 5 নম্বর শ্লোকে যে নির্বিশেষ মার্গটা অত্যন্ত কঠিন। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভির অবাপ্যতে। তো সেই জন্য এখানে যে বলা হয়েছে রাজা মলয়ধ্বজ তার মনকে ব্রহ্মে স্থির করলেন, সেই ব্রহ্ম হচ্ছে ভগবান বাসুদেব। কেননা ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম বা বাসুদেব সর্বমিতি, এই গীতার সিদ্ধান্ত অনুযায়ী ভগবানের উপর তিনি তার মনকে স্থির করলেন। বুঝতে হবে এইভাবে যখন মনকে ভগবানের উপর, ভগবান বাসুদেবের প্রতি স্থির করলেন, তখন তার মনের মধ্যে এতক্ষণ পর্যন্ত বৈধী মার্গ ছিল, বৈধী ভক্তি।
এখন ধীরে ধীরে মনের মধ্যে রতি বা আসক্তি বা রাগ মার্গের দিকে তিনি এখন গমন করছেন। 39 নম্বর শ্লোক। এইভাবে তিনি 100 দিব্য বৎসর এক স্থানে স্থাণুর মতো স্থির হয়েছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তিময় আসক্তি লাভ করেছিলেন এবং সেই অবস্থায় স্থির হয়েছিলেন। তো এক পর্যায়ে এইভাবে মনকে নিবদ্ধ করার ফলে তিনি এখন স্থির হয়েছেন এবং ভগবানের প্রতি রতি, বাসুদেবে ভগবতী না অন্যদ বেদ উদ্বহন রতিম। রতিম শব্দ বা আকর্ষণের কথা বলা হচ্ছে এখানে। ভগবানের প্রতি রতি বা আকর্ষণ উনি লাভ করলেন। তো বল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তাদৃশ স্মরণ ভক্তা ভগবতী রতির ব্যবচ্ছিন্না যাতে ইতি আহ। অর্থাৎ এই যে ভগবানের প্রতি যে স্মরণ অঙ্গ বা স্মরণ প্রধানা ভক্তির দ্বারা ভগবানের প্রতি অবিচ্ছিন্ন রতি উৎপন্ন হলো। এবং এটা কিভাবে হলো? অর্থাৎ এক স্থানে স্থানুর ন্যায় স্থির হয়ে থাকার ফলে, দৃঢ়তার ফলে, দৃঢ়ভাবে তিনি স্থির হয়েছেন। এটা প্রভাত বলছেন এই স্থিতি অনেক দুর্লভ। বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ভগবান বাসুদেবী সর্বকারণে পরম কারণ, এটা জানাটা অত্যন্ত দুর্লভ। এই স্তরে আসা। প্রভুপাদ আরো বলছেন যে 100 বছর তিনি এখানে তপস্যা করছেন। দিব্যম বর্ষ সত্যম, এটা মানুষের হিসাবে নয়, দেবতাদের গণনা অনুসারে 100 বছর মলয়োদ্ধজ তপস্যা করছেন। তো দেবতাদের হিসাব অনুযায়ী মানে আমাদের 1 বছর, দেবতাদের 24 ঘন্টা বা 12-12 24 দিন রাত 24 ঘন্টা। তাহলে দেবতাদের যদি 100 বছর হয় এই পৃথিবী, তাহলে 36,000 বছরের সমান হবে। এর মানে আমাদের হিসাবে রাজা মলধ্বজ 36,000 বছর ধরে তপস্যা করছিলেন এবং ভক্তিতে এভাবে স্থির ছিলেন। তো মানুষ তো এখন আমরা বাঁচি না 60 বছর, 36,000 বছর তপস্যা। প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তে উপনীত হতে হলে স্থির নিশ্চিত ভাবে হৃদয়ঙ্গম করতে হয় যে কৃষ্ণ হচ্ছেন সবকিছু, কৃষ্ণ সেবা করাই হচ্ছে পরম সিদ্ধি। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এই বিশ্বাস নিয়ে আমাদের ভক্তিযোগে যুক্ত হওয়া উচিত। তাহলে আমরা সিদ্ধি লাভ করতে পারবো এবং এটা হচ্ছে জীবনে পরম সিদ্ধি। এবং প্রভুপাদ তাৎপর্য শেষ লাইনে বলছেন, শ্রীকৃষ্ণ যে সবকিছু, সেই সিদ্ধান্তে উপনীত হওয়াই কেবল যথেষ্ট নয়, সেই উপলব্ধিতে স্থির থাকা অবশ্যই কর্তব্য। সেটাই হচ্ছে জীবনের চরম সিদ্ধি এবং রাজা মলয়োদ্ধজ চরমে সেই সিদ্ধি লাভ করেছিলেন। এজন্য তিনি স্থানুর ইব, স্থানুর শব্দের অর্থ হচ্ছে অচল, এরকম স্থির মতি লাভ করেছিলেন। উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্যাত, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো থাকা উচিত, নিশ্চয় থাকা উচিত, নিশ্চয় ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস। শ্লোক নাম্বার 40। আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। উপাসনা, তপস্যা, যম 40। রাজা মলয়ধ্বজ আত্মা ও পরমাত্মার পার্থক্য হৃদয়ঙ্গম করে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। আত্মা এক স্থানে অবস্থিত, কিন্তু পরমাত্মা সর্বব্যাপ্ত। তিনি পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন যে জড়দেহ আত্মা নয়, কিন্তু আত্মা হচ্ছে জড় দেহের সাক্ষী। হরে কৃষ্ণ। হঠাৎ করে আত্মা পরমাত্মার কথা কেন আসলো? এই যে 39 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে তিনি ভগবানের প্রতি রতি বা আকর্ষণ, ভগবানের প্রতি তীব্র আকর্ষণ ওনার মনের মধ্যে জাগ্রত হলো। এই এইরকম রতির স্তর লাভ করার ফলে সর্বত্র ভগবত স্ফূর্তি হচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির একবারে সর্বোচ্চ প্রেমময়, প্রেমের পর্যায়। সর্বত্র ভগবত স্ফূর্তি, প্রত্যেক বস্তুর মধ্যে ভগবানকে দেখছেন, যেটা হচ্ছে উত্তম ভাগবতের দৃষ্টিভঙ্গি। সর্বভূতানি ইহা পশ্যেদ ভগবদ ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষা ভাগবতোত্তমঃ। একাদশ স্কন্ধে উত্তম ভাগবতের সংজ্ঞাতে আছে যে যিনি প্রত্যেক বস্তুকে কৃষ্ণের সাথে সম্বন্ধীয় দেখেন
এবং সর্বত্র ভগবানকে দেখেন, সবকিছু ভগবানের আশ্রিত, এরকম ভাবে দেখেন, তিনি হচ্ছে উত্তম ভাগবত। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তাহার ইষ্টদেব স্ফূর্তি। তো এইভাবে সব জায়গায় তিনি ভগবানকে উপলব্ধি করছেন। আর সেটা এখানে বলছেন যে রাজা ব্যাপকতয়া আত্মানম ব্যতিরিক্তয়া ব্যতিরিক্ততয়া আত্মনি, সর্বব্যাপী যেহেতু ভগবান পরমাত্মা রূপে সব জায়গায় আছেন, তো তিনি সব জায়গায় পরমাত্মা রূপে বা ভগবানকে তিনি এখন উপলব্ধি বা সাক্ষাৎ দর্শন করতে সক্ষম হচ্ছেন, সেটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ উনি এখন জাতরতি ভক্ত। জাতরতি ভক্ত মানে যার রতি জন্ম হয়েছে বা ভগবানের প্রতি রতি লাভ করেছেন যিনি, এই জাতরতিত্বের কারণে সমস্ত দিকে স্ফূর্তি প্রাপ্ত পরমেশ্বরকে তিনি দেখতে পাচ্ছেন আত্মনি ব্যতিরিক্ততয়া। এবং এইভাবে তিনি তার দেহের সঙ্গে তার যে প্রকৃতই কোনো সম্বন্ধ নাই সেটাও তিনি ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন জড়দেহ আত্মা নয়, তিনি ভাবছেন এই দেহ তো আমি নয়, আমি হচ্ছে আত্মা হচ্ছে জড়দেহের সাক্ষী। তো তিনি তার দেহবন্ধন শেষ, অনেক আগেই দেহবন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন, সব জায়গায় ভগবানকে উপলব্ধি করছেন। এইভাবে ভগবত স্ফূর্তির ফলে বারবার মূর্ছা প্রাপ্ত হচ্ছে, বিরহ অনুভব করছেন। বিরহ হতে উত্থিত স্ফূর্তিজনিত ভগবত দর্শনের দ্বারা কখনো কখনো বিরহ উপশম প্রাপ্ত হয় না। যেরকম উদাহরণ দিচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, স্বপ্নের ন্যায়, অর্থাৎ স্বপ্নে অন্য আদির দ্বারা ভুক্ত হলেও স্বপ্নোত্থিত জনের কখনো ক্ষুধা নিবৃত্তি হয় না। সেইভাবে স্ফূর্তি হচ্ছে ভগবানকে, কিন্তু সাক্ষাৎ ভগবানকে এখনো উনি দেখতে পাচ্ছেন, এই জন্য বিরহ অনুভব হচ্ছে, এবং এই স্ফূর্তির ফলেও বিরহটা কমছে না। যেরকম এই স্বপ্নের কথা বুঝতে পারছেন আপনারা, বিদ্বান স্বপ্নেইব অমর্ষ, অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে আমি খাইতেছি খাচ্ছি, স্বপ্নে খাওয়ার ফলে কি বাস্তবে কি ক্ষুধা মিটে? ঘুম থেকে উঠলে কি মনে হয় যে আহ পেট ভরে গেছে, খুব ভালো খাওয়া হয়েছে, এরকম হয় না? তো সেই রকম এখন তিনি স্ফূর্তি হচ্ছে হৃদয়ে, সর্বত্র ভগবানকে স্ফূর্তি হচ্ছে, কিন্তু সাক্ষাৎ দর্শন লাভ না করার কারণে বিরহটা দূর হচ্ছে না, ওনার বিরহ যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে এবং বিরহজনিত কারণে বারবার মূর্ছা প্রাপ্ত হচ্ছে। কারণ কেউ যদি বলে আপনি কেমনে জানলেন যে ওনার ভগবত স্ফূর্তি হচ্ছে, এই জন্য বলছেন আমর্ষ সাক্ষিণম, শ্লোকের মধ্যে লেখা আছে অমর্ষ সাক্ষিণম। অমর্ষ সাক্ষিণম মানে কি? আমর্ষ বলতে অন্তঃকরণের বৃত্তি, এবং তাই হচ্ছে সাক্ষী। লোচন সাক্ষী নয়, চোখ সাক্ষী নয়, তিনি হৃদয়ের দ্বারা পরমাত্মাকে সর্বত্র অনুভব করছেন। এই হচ্ছে এই যে তিনি এই যে স্ফূর্তি হচ্ছে তার প্রমাণ। প্রভুপাদ বলছেন বদ্ধজীবেরা দেহ আত্মা পরমাত্মা পার্থক্য অনেকে হৃদয়ঙ্গম করতে গিয়ে নিরাশ হয়। দেহটিকে ক্ষেত্র বলে মনে করা উচিত, জীবাত্মা সেই ক্ষেত্রের কার্য করে সাক্ষী রূপে। কিন্তু এই দেহের মধ্যে আত্মা রয়েছে, যাকে বলা হয় আরেকটা আত্মা আছে, জীবাত্মা ছাড়াও আরেকটা আত্মা আছে, সেটা হচ্ছে পরমাত্মা, যিনি আত্মা সাক্ষী রূপে বিরাজ করেন। এই ব্যাপার প্রভুপাদ এখানে বলছেন। আর মলধ্বজ রাজা পূর্ণ জ্ঞান লাভ করে আত্মা পরমাত্মা এবং জড়দেহের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সক্ষম হয়েছিলেন। এই এত উন্নত স্থিতি এখন তিনি লাভ করলেন। 41-42 নম্বর শ্লোক। সাক্ষাৎ ভগবত উক্তেন গুরুনা হরিনা নৃপ বিশুদ্ধ জ্ঞান দীপেন স্ফুরতা বিশ্বত মুখম। রাজা মলধ্বজ পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন কারণ তিনি শুদ্ধ স্থিতিতে স্বয়ং ভগবানের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়েছিলেন। এই প্রকার দিব্য জ্ঞানের আলোকে তিনি সর্বতভাবে সবকিছু উপলব্ধি করেছিলেন। অর্থাৎ এনলাইটেনমেন্ট, উনি পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন ভগবানের সাক্ষাৎ ভগবত উক্তেন, ভগবানের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে তিনি তো ভগবানের কাছ থেকে কিভাবে উপদেশ প্রাপ্ত হলেন? ভগবান তো আসেনি, তো বলছে ভগবানের কাছ থেকে উপদেশ পাইছেন কিভাবে? গুরুনা হরিনা। গুরুনা হরিনা মানে হচ্ছে চৈত্য গুরু রূপে, হৃদয় থেকে পরমাত্মা স্বরূপে ভগবান ওনাকে উপদেশ প্রদান করেছেন, এবং এর ফলে
তিনি বিশুদ্ধ জ্ঞান দ্বীপেন, বিশুদ্ধ জ্ঞান লাভ করেছেন, এবং সেই দ্বীপের দ্বারা কি হলো, দুই এই এই বিশুদ্ধ জ্ঞান দ্বীপের দ্বারা তিনটা জিনিস, যেটা 41 এবং 42 নং শ্লোকে বলা হচ্ছে। প্রথমত, আন্ডারস্ট্যান্ড এভরিথিং ফ্রম অল অ্যাঙ্গেলস অফ ভিশন, বিশ্বত মুখম, সর্বতভাবে সবকিছু তিনি উপলব্ধি করতে পেরেছেন। এটা হচ্ছে প্রথম, এই বিশুদ্ধ জ্ঞান ও দ্বীপের দ্বারা তিনি প্রথমত সবকিছুকে সর্বতভাবে উপলব্ধি করতে পারছেন, আন্ডারস্ট্যান্ড এভরিথিং ফ্রম অল অ্যাঙ্গেলস অফ ভিশন। আর বাকি দুইটাকে 42 নং শ্লোকে বলা হচ্ছে। এইভাবে রাজা মলয়ধ্বজ দর্শন করেছিলেন। কি দর্শন করেছিলেন? পরমাত্মা তার পাশে বসে রয়েছেন এবং জীবাত্মা রূপে তিনিও পরমাত্মার পাশে বসে রয়েছেন। তারা উভয় একত্রে থাকার ফলে তাদের ভিন্ন স্বার্থ ছিল না। এইভাবে তিনি জড়জাগতিক কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়েছিলেন। তাহলে প্রথম বিশ্বত মুখম 40 নম্বর শ্লোকে বলা হলো, আর 42 নম্বর শ্লোকে আরো দুইটা কথা হচ্ছে। এক, অবজার্ভ দ্য সুপার সোল অ্যান্ড দ্য সোল হিমসেলফ সিটিং সাইড বাই সাইড টুগেদার উইদাউট সেপারেট ইন্টারেস্ট। তিনি দেখতে পেরেছিলেন যে আত্মা পরমাত্মার পাশে, পরমাত্মার পাশে জীবাত্মা বসে আছে, এবং তাদের কোনো ভিন্ন স্বার্থ ছিল না, তাদের উভয়ের স্বার্থ এক। এভাবে স্বার্থগত ভাবে তারা এক ছিল। এখানে এক বলতে ও নির্বিশেষবাদীদের মতো মিশে যাওয়া, লীন হয়ে যাওয়াকে বোঝানো হচ্ছে না। এটা তিনি এই বিশুদ্ধ জ্ঞানের দ্বারা, জ্ঞান দ্বীপের দ্বারা বুঝতে পেরেছিলেন। আর 3 নাম্বার, অ্যাবস্টেইন ফ্রম অল ম্যাটেরিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ উপরামহ, অর্থাৎ জড়জাগতিক কার্যকলাপ থেকে তিনি সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়েছিলেন। তো এইভাবে চৈত্যগুরুর কৃপাতে, চৈত্যগুরুর দ্বারা প্রাপ্ত জ্ঞান লাভ করে বা পরমাত্মার কাছ থেকে জ্ঞান লাভ করে তিনি এই তিনটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলেন। প্রথমত বিশ্বতমুখম, দুই, আত্মা এবং পরমাত্মাকে পাশাপাশি বসে দেখতে উপলব্ধি করতে পেরেছেন, এবং তাদের উভয়ের স্বার্থ একই ছিল, ভিন্ন স্বার্থ ছিল না, ভগবান এবং ভক্তে, জীবাত্মা পরমাত্মাতে। আর 3 নাম্বার হচ্ছে উপর রামহ বা জড়জাগতিক কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়েছিলেন, abstain from all material activities. তো এইখান থেকে প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন, when a devotee is serious and sincere, the Lord gives directions from within. যখন একজন ভক্ত ঐকান্তিক এবং দৃঢ় হয়, ঐকান্তিকতা এবং দৃঢ়তা যখন একজন ভক্তের থাকে, তখন ভগবান হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করে তাকে দিক নির্দেশনা প্রদান করে, এটা করো, এটা করো, এটা করো। এবং এটা ভক্তিমূলক কার্যের দিক নির্দেশনা। জীবনের সব ক্ষেত্রে ভগবান দিক নির্দেশনা দিয়ে থাকে ভক্ত, যেটা ভগবত গীতায় ভগবান বলছেন 10ম অধ্যায়ে, মনে আছে আপনাদের? ভগবান ভক্তকে জ্ঞানদি প্রদান করে, সহজ করে দিলাম। চতুশ্লোকী গীতার মধ্যে, হ্যাঁ। প্রভু ওই শ্লোকটি তেষামহম অনুকম্পার্থম অহম অজ্ঞানচন্তম নাশামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বত। তেষামেবানুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। জ্ঞান প্রদীপের দ্বারা আমি তাদের নাশয়ামি, তাদের তম বা অজ্ঞানতা নাশ করি। 10-11-তে এটা বলা আছে। আরো কি করি? আর কি করে? জ্ঞানদীপ প্রদান করে, যার দ্বারা তারা ভগবানকে অতি সহজে লাভ করতে পারে। জ্ঞানদীপে না, তো সেই জ্ঞানদীপের কথা সেটাই এখানেও বলা হচ্ছে। ধন্যবাদ প্রভুজি। এরপরে তো এই 42 নাম্বার শ্লোক পর্যন্ত এই সেকশন শেষ হলো। এখন 43 থেকে 50, 43 থেকে 50 এখানে বর্ণনা করা হচ্ছে এখন যে ইনস্ট্রাকশনস ফর এ ডিসাইপল ফ্রম বৈদর্ভীস এক্সাম্পল। অর্থাৎ এই বৈদর্ভীর এই উপমা বা উদাহরণ থেকে, দৃষ্টান্ত থেকে একজন শিষ্যের জন্য কিছু নির্দেশ, কিছু উপদেশাবলী এখানে দেওয়া হবে। 45 নম্বর শ্লোক। এতক্ষণ পর্যন্ত মলয়ধ্বজের কথা বলা হলো। এখন মলয়ধ্বজের সঙ্গে সঙ্গে তো বৈদর্ভীও গৃহের সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে আসছে। বিদর্ভীর কি অবস্থা, বিদর্ভী কি করছিলেন, তা এখন এখন ক্যামেরা মলয়ধ্বজ থেকে বিদর্ভীর দিকে যাচ্ছে।
এখন বিদর্ভীর কথা বলা হবে 43, এবং এগুলো হচ্ছে একজন শিষ্যের কর্তব্য। মানে বিদর্ভী এখানে একজন শিষ্যের দায়িত্ব রূপে বা শিষ্যের মতো হয়ে শিষ্যের ভূমিকা পালন করছে। বিদর্ভীর কাজগুলাকে এক শিষ্য রূপে একজন শিষ্যের আচরণ বলে দেখতে হবে। ঠিক আছে? তো শ্লোক নাম্বার 43। পতিম পরমধর্মজ্ঞম বৈদর্ভী মলয়ধ্বজম প্রেমনা পর্যচরৎ হিত্বা ভোগান সাপতি দেবতা। খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ এই সেকশন 43 থেকে যে শ্লোক। বৈদর্ভী তার পতিকে সর্বতোভাবে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করেছিলেন। তিনি সমস্ত ইন্দ্রিয় সুখ ত্যাগ করে সর্বতোভাবে বৈরাগ্য অবলম্বন পূর্বক তার মহা ভাগবত পতিকে অনুসরণ করেছিলেন। এইভাবে তিনি তার সেবায় যুক্ত হয়েছে। খুবই সুন্দর এই এই শ্লোক। এবং এখানে স্বামী স্ত্রীর জায়গাতে বা পতির জায়গাতে শিষ্য এবং গুরুর প্রতিস্থাপন, এই দুইটা শব্দ প্রতিস্থাপন করলে আমরা পেয়ে যাব শিষ্যের কি কর্তব্য এখানে, গুরুদেবের সেবা করতে গিয়ে শিষ্যের কি ভূমিকা। আচ্ছা, দুঃখিত। তো 43 নম্বর শ্লোকে প্রভুপাদ সুন্দরভাবে তাৎপর্য বলছেন যে আলংকারিক ভাবে রাজা মলয়ধ্বজ হচ্ছেন গুরুদেব, তার পত্নী বৈদর্ভী হচ্ছেন ঈশ্বর। খুব সহজ। শিষ্য গুরুদেবকে পরমেশ্বর ভগবান বলে মনে করেন। সাক্ষাৎ হরিত্বেনা সমস্ত শাস্ত্রৈ উক্তস্তথা ভাবতৈব সদ্ভিঃ কিন্তু প্রভোর্জা প্রিয়ৈব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই দুর্বাষ্টকে বলছেন যে শিষ্য গুরুদেবকে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান রূপে মনে করে। যেরকম বৈদর্ভী তার পতিকে ভগবান এর প্রতিনিধি বলে বা ভগবান বলে গ্রহণ করছেন, সেই রকম শিষ্যের কাছে গুরুদেব ভগবান স্বরূপ। যস্য দেবে পরা ভক্তি यथा देवे तथा गुरु तस्य ते कथिता हि अर्था प्रकाशन्ते महात्मनः मद ভক্ত পূজা অভ্যধিকাः। এইসব শ্লোকের দ্বারাতে আমরা বুঝতে পারি গুরুদেবের স্থিতি বা পদ। আরেকটা শ্লোক আছে না, সর্বদেবময় গুরু, শুরুটা কিভাবে? ন মর্তবুদ্ধ্যা সুয়েত সর্বদেবময় গুরু। প্রথম লাইন মনে পড়ে আপনাদের কাছে প্রভু? প্রভু দণ্ডবোধ আচার্য মাং বিজানয়াৎ ন অবমান্যত আচার্য করহিচিৎ। মাম বিজানিয়ান, ভগবানের মুখ নিঃসৃত উপদেশ একাদশ স্কন্ধে। আচার্য মাম বিজানিয়ান, আমার স্বরূপ বলে জানবে আচার্যকে। তো এই শ্লোকেরই মানে সাপোর্টেড শ্লোক এগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায় ভাগবতে। আচার্য মাম বিজানিয়ান ন অবমান্যত করহিচিৎ ন মর্তবুদ্ধে সুয়েত। গুরুদেবে মর্তবুদ্ধি করতে নাই, যে গুরুদেব তো একজন সাধারণ মানুষ, আমরা মানুষ, আমার মতোই তো একটা দেহ আছে, উনি আবার অসুস্থ হয়, খায়ও আমার মতো, তাহলে তো মর্ত মানুষের মতোই না। গুরুসু নরমতি যদি হয়, নারকী এবসহ নরক। হ্যাঁ, এটা তো এই সব শ্লোক থেকে আমরা বুঝতে পারি গুরুদেবের স্থিতি বা গুরুদেবের প্রতি একজন শিষ্যের কেমন ভাব, যে তিনি ভগবান রূপে তিনি দেখেন। আর গুরুদেব নিজেকে আবার ভগবান মনে করেন না, তিনি আবার ভগবানের ঐকান্তিক সেবক রূপে নিজেকে জ্ঞান করেন, কিন্তু শিষ্যের কর্তব্য গুরুদেবকে ভগবানের সমান বলে দেখা।
এভাবে। বহু ভাগ্যের ফলে কোন স্ত্রী যদি শুদ্ধ ভক্তের পত্নী হন, তাহলে ইন্দ্রিয় সুখভোগের বাসনা পরিত্যাগ করে তিনি তার পতির সেবায় যুক্ত হতে পারেন। তিনি যদি তার পতির সেবায় যুক্ত থাকেন, তাহলে তার পতির আধ্যাত্মিক সিদ্ধি তিনি আপনা থেকেই লাভ করবেন। শিষ্য যদি সদ্গুরু প্রাপ্ত হন, তাহলে কেবল তার প্রসন্নতা বিধানের দ্বারা তিনি ভগবানের সেবা করার সুযোগ লাভ করতে পারেন। তো দুইটা জিনিসই এখানে বলছেন, যে পতি পত্নীর মাধ্যমে আসলে বোঝানো হচ্ছে শিষ্য এবং গুরুদেবের সম্বন্ধে, যে গুরুদেবের প্রসন্নতা বিধানের ফলে শিষ্য আপনা থেকেই ভগবানকে লাভ করবে। খুবই গুরুত্বপূর্ণ এই লাইন। তো এটা এটা বহু ভাগ্যের ফলে এটা হয়। সদ্গুরুদেব যেন, এজন্য ওই যে একটু আগে আমরা যেটা বললাম, ভবাপবর্গ ভ্রমত যদা ভবেৎ, ভ্রমণ করতে করতে সংসার চক্রে সৌভাগ্যের ফলে, এই জন্য বলে যে জন্মে জন্মে সবে পিতা মাতা পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজহ হিয়ায়। জন্মে জন্মে পিতা মাতা অটোমেটিক হয়ে যায়, কিন্তু গুরু এবং কৃষ্ণ প্রতি জন্মে মিলে না। এই জন্য এই জন্মে যেহেতু আমি সুযোগ পেয়েছি, এটা গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত, হেলা করা উচিত না। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ডোন্ট ইউজ ইট ইউ লুজ ইট। যদি আপনি কোন একটা জিনিস ব্যবহার না করেন, ফেলে রাখেন, তাহলে এটা আপনার কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। যে কোনো জিনিস, আমরা শ্লোকের ক্ষেত্রে এটা বলি, কোন একটা শ্লোক যদি দীর্ঘদিন পড়া হয় না, ইউজ করা হয় না, ব্যবহার হয় না, পড়া হয় না, মনে করা না, তাহলে এটা আস্তে 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 চলে যায়। তো সেম, যে কোনো জিনিসের গুরুত্ব যদি আমরা দিতে না পারি, তাহলে ওই জিনিসও আমার সঙ্গে আধ্যাত্মিক মার্গে প্রত্যেকটা জিনিস চিন্তামণি, খালি ওর নাম চিন্তামণি না, প্রত্যেকটা জিনিসই চিন্তামণি, গুরুদেবও চিন্তামণি। মানে যার যেরকম মনোভাব, সেইভাবে গুরুদেব শিষ্যের সঙ্গে ভাবের আদান প্রদান করে। এইরকম। তো তো প্রথম এই 43 নম্বর থেকে শিক্ষাটা কি? গুরুদেবকে শিষ্য ভগবানের মতো সম্মান শ্রদ্ধা করবেন, ভগবানের স্বরূপ বলে জানবেন। প্রথম শিক্ষা এটা। 44 নম্বর শ্লোক। তো কিভাবে গুরুদেবের সেবা করবেন, ভাবটা কেমন থাকবে, ঐকান্তিকতাটা কেমন থাকবে, তা 44 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 43 নম্বর শ্লোকের ভাষ্যতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তদেবং শ্রী গুরুদেবস্য সিদ্ধিদশা পর্যন্তম শিষ্যস্তম পরিচরণ ইব বর্ততে ইতি দর্শয়তি পতিম ইতি চতুর্বিহি। অর্থাৎ এভাবে গুরুদেবের সিদ্ধিদশা পর্যন্ত শিষ্য তার পরিচর্যা করতে করতে সেই স্থানে গুরুদেবের সাথে অবস্থান করবে, এটাই এখানে বর্ণনা করা হচ্ছে এই বৈদর্ভী এবং মলয়ধ্বজের মাধ্যমে। তো গুরু শিষ্যের সম্বন্ধ বর্ণনা করা হচ্ছে, কিভাবে শিষ্য বা বৈদর্ভী তার গুরু অর্থাৎ মলয়ধ্বজ পতির সেবা করলেন। 44 নম্বর শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। চিরবাসা ব্রতক্ষামা বেণীভূত শিরোরুহা বভৌ উপপতিম শান্তা শিখা শান্তম ইবানলম। আচ্ছা, সুশীলা মাতাজি পড়বেন কি করে? হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। প্রণাম। ব্রত অনুষ্ঠানের ফলে বিদর্ভ রাজাদের কন্যা শরীর ক্ষীণ হয়েছিল এবং তিনি জীর্ণ বসন পরিধান করেছিলেন। তার তার কেশ কলাপের যত্ন না নেওয়ার ফলে তার জটাবদ্ধ হয়েছিল। যদিও তিনি সর্বদা তার পতির নিকটে থাকতেন, তবুও তিনি অবিচল দীপশিখার মতো মৌন এবং উজ্জ্বল রূপে অবস্থান করতেন। হরে কৃষ্ণ। তো চিরবাসা, চিরবাসা, বাসা মানে হচ্ছে বসন, চির ছিঁড়ে গেছে, জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা বসন কাপড় পরে আছেন। ব্রতক্ষামা,
এবং বিভিন্ন যে উপবাস আদি বিভিন্ন ব্রত অনুষ্ঠান করছেন, এর ফলে শরীর ক্ষীণ হয়ে গেছে, শীর্ণ কলেবর, চর্মসার দেহ, হাড্ডি মাংস আর নাই, মেদ মাংস নাই শরীরে। এত মানে ঐকান্তিকতার সহিত তিনি গুরুদেবের সেবা করছেন। বেণীভূত, বেণীভূত মায়েরা চুলরে বেণী করেন ফিতা দিয়ে বেঁধে টেঁধে, ওনার এরকম বেণী করতে হয়েছে না। যেহেতু সংস্কার, কেশের সংস্কার করেন না, মানে চুল আঁচড়ানো, তেল লাগানো ইত্যাদির প্রতি কোনো খেয়াল নাই, এই কারণে চুল অটোমেটিক বেনি হয়ে গেছে, মানে জটা হয়ে গেছে চুলে, চুল জটাবদ্ধ হয়ে গেছে, জটা হয়ে গেছে, আটকে গেছে। হ্যাঁ, জটা দেখেন তো আপনার আশেপাশে অনেকের এরকম, অনেকের একটা এটা রোগও আছে, এটা একটা রোগ হয়, অনেকে আঁচড়ানোর পরেও জটা বেঁধে যায়। যাই হোক, কিন্তু এখানে ওনার সংস্কারের অভাবে, যেহেতু গুরুদেবের সেবাতে অত বেশি নিমগ্ন থাকতেন এবং নিজের দৈহিক চাহিদার প্রতি কোনো খেয়াল বৈধর্মীর ছিল না, এই কারণে চুলগুলো সব জটাবদ্ধ বেণী হয়ে গেছে। এবং সর্বদা তিনি পতির নিকটে থাকতেন, এই জন্য বলছে উপপতিম, বভৌ উপপতিম শান্তাহা। উপপতিম মানে হচ্ছে পতির নিকটে, উপ মানে হচ্ছে নিকটে, পতির নিকটে, পতির সন্নিধানে কিরকম ভাবে অবস্থান করতেন? অনলের অনুগামিনী শিখার ন্যায় বিশুদ্ধ ভাবে অবস্থান করতেন, মৌন, চুপচাপ থাকতেন এবং অবিচল থাকতেন। এইভাবে প্রভুপাদ বলছেন, কাঠে আগুন জ্বালানো হয় যখন, প্রথমে ধোঁয়া প্রতিবন্ধকতা দেখা যায়, কিন্তু প্রথমে নানা রকম অসুবিধা থাকলেও একবার যখন আগুন জ্বলে ওঠে তখন কাঠ ধাউ ধাউ করে জ্বলতে থাকে। তেমনি পতি ও পত্নী উভয় যখন তপশ্চর্যা জীবন পালন করে তখন তারা নীরব থাকেন এবং যৌন আবেদনের দ্বারা বিচলিত হন না। তখন পতি ও পত্নী উভয়ই পারমার্থিক প্রগতির ফলে লাভবান হন। বিলাস বহুল জীবন পূর্ণরূপে ত্যাগ করার ফলে এই অবস্থা প্রাপ্ত হওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা শিল প্রভুপাদ এখানে আমাদের দিচ্ছেন। এরপরে প্রভুপাদ শব্দ বাকিগুলো ব্যাখ্যা করছেন, যে চিরবাসা মানে কি, এইসব যে তপস্যার জীবন, এটা বুঝতে পারছি আমরা। জাঁকজমকপূর্ণ পোশাক, বসন পরিধান করা, বিলাসবহুল জীবন ত্যাগ করে তপস্যা জীবন যাপন করছেন তারা। প্রভাত বলছেন, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ এবং আহার নিদ্রার পরিমাণ যতটুকু হ্রাস করা সম্ভব করে জীবন যাপন করা উচিত। তাহলে আর এই ইন্দ্রিয় আমাদেরকে আর বিরক্তি বা যাতনা দিতে পারে না। এই জন্য যদিও দুইজনে তারা একসাথেই আছে, উপপতিম শব্দের ব্যাখ্যা করে বলছেন যে যদিও একসাথেই আছেন, কিন্তু তাদের মধ্যে পরস্পর কোনো ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা তাদের মধ্যে আসছে না। প্রভুপাদ বলছে, বানপ্রস্থ আশ্রমে পত্নী তার কেশ কলাপের কোনো প্রকার যত্ন নেবেন না, এইভাবে তার কেশ কলাপ জটাবদ্ধ হয়ে যাবে, ফলে পত্নী আর পতির কাছে আকর্ষণীয় বলে মনে হবে না এবং নিজেও যৌন আবেদনের দ্বারা বিচলিত হবেন না। এইভাবে উভয়ই পারমার্থিক চেতনা অগ্রসর হবেন। এই উন্নত স্তরকে বলা হয় পরমাংশ স্তর, এবং তা একবার প্রাপ্ত হলে পতি ও পত্নী উভয়ই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে পারেন। একই রকম ভাবে শিষ্য যদি গুরুদেবের সেবা নিষ্ঠাপরায়ণ থাকেন তাহলে আর তার মায়ার বন্ধনে অধঃপতিত হওয়ার ভয় থাকে না। খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা মনে আছে কিনা আপনাদের, যখন আপনারা সে এর প্রায় অনেক মানে সিমিলার একটা আলোচনা আছে আহ, দেবহূতি মাতার সেকশনে, তৃতীয় স্কন্ধের 23 অধ্যায়ে, যখন উনি কর্দমুনির সেবা করছেন। কর্দমুনির সেবা যখন দেবহূতি মাতা করছেন, ঠিক এইরকম ভাবেই তিনি সেখানে সেবা করছেন। প্রভুপাদ সেখানেও বলছেন শিষ্যের কর্তব্য গুরুদেবকে এভাবে আরাধনা করা। এবং তিনিও গুরুদেবের অর্থাৎ কর্দমুনির সেবা করতে করতে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, যদিও ছিল রাজকন্যা, কিন্তু গুরুদেবের এই সেবার ফলে, শুশ্রূষার ফলে ক্ষীণকায় সৌন্দর্যহীন হয়ে গেছে। যদি আপনাদের মনে থাকে 3:23 আছে এটা, বিশ্রম বেনাত্ম শৌচেন গৌরবেন দমেন চ শুশ্রূষয়া সৌহৃদেন বাচা মধুরয়া চ वो विसृज्य कामं दम्भं च द्वेषं लोभम् अघं मदम् अप्रमद अप्रमत्त उद्यता नित्यं तेजसा मतोषयत् स वै देवर्षि वर्यस्तम्
মানবীম সমনুবর্ততাম দৈবাদ গৃহীয়সা পিত্যুর আসাসানান মহেশসি। এইরকম শ্লোকের বর্ণনা আমরা এখানে দেখতে পাই। তো সেম এখানেও আমরা দেখতে পাচ্ছি কিভাবে বৈদর্ভী তার পতির দুইটা জিনিস এখানে প্রবাদ বলছেন, যে পত্নী কিভাবে তার পতির সেবা করবেন, যার ফলে তারা দৈহিক চাহিদার থেকে উপরে উঠে পারমার্থিক উন্নতি লাভ করতে পারবে। আর একই সাথে শিষ্য কিভাবে গুরুদেবের সেবা করবে। তো আজকে আমরা 44 পর্যন্ত রাখি, অনেক বড় অধ্যায়, 45 থেকে